আজকের পডকাস্টটা আমার মনে হয় সকলের দেখা উচিত। অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজি মানে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব মানুষের জীবন নির্ধারণ করতে পারে না, কিন্তু এটা আমার মনে হয় বা এই শাস্ত্রটারও মনে হয় যে এটা একটা গাইডেন্স দিতে পারে। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব সম্পর্কে আজকের যে ডিসকাশনটা হয়েছে এটা মিস আউট করবেন না। সম্রাট চক্রবর্তী এত ডিটেলডে এত বেসিক্সগুলো ভালোভাবে বুঝিয়েছেন, যেটা আপনাদের আগামী জেনারেশন এবং আগামী সময়ে হেল্প আউট করবে। স্পেশালি এই ভিডিওটা 2024-এ 1 থেকে 9 সংখ্যার মানুষদের জন্য, মানে এই পৃথিবীতে যত সংখ্যা এক্সিস্ট করে প্রত্যেকটা মানুষের জন্য কেমন কাটবে সে সম্পর্কে একটা বিস্তৃত ধারণা দিয়েছেন এবং গাইড করেছেন। তো উপভোগ করে নিন সম্রাট চক্রবর্তীকে এবং সংখ্যাতত্ত্বকে বাংলায় শুধুমাত্র এসএসএনই কনফোজে। সম্রাটদা, তোমার সাথে শ্যুট করেছিলাম আমরা 6th এপিসোড, আবারও এসে কেমন লাগছে? তোমার এক কলে আমি সাড়া দিয়ে দিয়েছি। তুমি আমাকে বলছো সম্রাটদা আবারও পডকাস্ট করতে হবে। আমিও লোভ সামলাতে পারলাম না। তবে হ্যাঁ, একটা পডকাস্ট আমাদের মনে হয় মিস গেল আমার শরীর খারাপের জন্য। হ্যাঁ। আমার একটা ডেট মিস করেছি। আমার সত্যি ভালো লাগছে এবং তোমার চ্যানেলে গ্রোথ দেখে আমার খুব ভালো লাগছে। আর তুমি একজন মহারাজকে নিয়ে এসেছিলে, তার প্রোগ্রামটা আমি দেখছিলাম। তোমার সবকটা প্রোগ্রামই আমি ফলো করি। অপূর্ব হয়েছে সত্যি কথা বলতে, যেখানে জীবন দর্শন আমরা খুঁজে পেয়েছি যে এপিসোডে। আমি জানি না আজকের এপিসোডে আমরা কতটা জীবন দর্শন দেখাতে পারবো। তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি আজকে। স্পেশালি মানে তোমারও কিছুদিন আগে শরীর খারাপ যাচ্ছিল, আমিও একটু শরীর খারাপ থেকে উঠলাম। আজকে যে এপিসোডটা শ্যুট করব সেটা ধরো 2023 এবং 24 নিয়ে, যেটা 23 চলে গেল সেটা কার কেমন গেল, এবং আগামী 2024 নিয়ে আমরা কি যে দেখতে চলেছি? কি দেখতে চলেছি সংখ্যাতত্ত্বের বিচারটা নিয়ে আমরা বেশি করব। তো সেভাবেই শুরু করা যাক। নিশ্চয়ই। যদি আমরা প্রথম ধরি তাহলে ২০২৩ তো আমরা যদি নিউমারোলজিতে ভাগি তাহলে সেটা ৭ সংখ্যায় আসছে। হুম। তো একটা তো এই বছরটা তো আমরা একটা ইনকার্নেশনের বা রিইনকার্নেশনের বা নতুন করে অধ্যায় শুরু হবে। কারণ আমরা বলি যে কেতু যখনই আসে তখনই একটা পুরনো অধ্যায় শেষ হয়, তারপর একটা নতুন অধ্যায়ের যাত্রা শুরু হয়। কিন্তু আমাদের একটা কপাল খারাপ রয়েছে। কপাল খারাপ রয়েছে কেন? তার কারণ হচ্ছে আমরা ২০২০-তে আমরা একটা খুব বাজে যাত্রা শুরু করেছি। আমরা প্রত্যেকেই তা নিয়ে আমরা ওয়াকিবহাল। বিশ্বব্যাপী আমরা কিছু দুঃখ খুঁজে পেলাম ২০২০-তে। এবার ২০২০ থেকে যে যাত্রাটা শুরু হলো, তারপরে রোগ ভোগ, বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতি, রাজনৈতিক অরাজকতা, আমরা অনেক কিছু দেখতে পেলাম। এবার আমাদের তো একটা নতুন জন্মের দিকে আমাদের তো ইচ্ছে হয় যে আমাদের কালকের সকালটা যেন খুব সুন্দর হয়। অপূর্ব একটা সকালের দিকে যেন আমরা হাঁটতে পারি। তো আমরা ২০২৪-এ যে আমরা প্রথম সকালটা দেখব, তো আমাদের প্রথমেই ইচ্ছে হবে যে আমরা একটা ভালো সকাল, একটা নতুন বছর, নতুন উদ্যম নিয়ে আমরা আসবো। কিন্তু বছরটা কার? বছরটা সংখ্যাতত্ত্বের বিচার করলে বছরটা ৮ সংখ্যা দাঁড়াচ্ছে। ২ আর ২ ৪, ৪ আর ৪ ৮, মানে ৮কে আমরা রিপ্রেজেন্ট করে কে? শনি। তার মানে বছরের গুরু দায়িত্বে রয়েছেন কিন্তু শনি মহারাজ। এবার বিষয় যেটা হচ্ছে যে কেতুর বছর পাস করে আমরা যখন একটা নতুন বছরে যাচ্ছি, সেখানে আমরা চেয়েছিলাম যে আমাদের যিনি হেডমাস্টার মশাই বা প্রিন্সিপাল যিনি হবেন, তিনি হয়তো একটু কড়া হাতের না হয়, একটু স্ট্রিক্ট। অত স্ট্রিক্ট না হয়, একটু সহজ হাতের হবে বা সহজলভ্য হবেন বা একটু খুব মানবিক হবেন। কিন্তু আমরা অমানবিক একজন প্ল্যানেট বা অমানবিক একজন হেডমাস্টার মশাইয়ের আন্ডারে একটা গোটা বছর পার করব। এবার ৮ সংখ্যা এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে আমরা সবথেকে বেশি মিসআন্ডারস্টুড করেছি। তার কারণ ৮ রিপ্রেজেন্ট করে শনিকে। আর আমরা জানি যে আমাদের দেশে, অন্তত এই দেশে, আমাদের ভারতবর্ষে শনি মহারাজকে নিয়ে প্রচুর নানা রকমের মিথ রয়েছে। শনি মহারাজকে নিয়ে নানা রকমের গল্প রয়েছে। আবার আমরা যদি প্ল্যানেটারি পজিশন ওয়াইজ আমরা যদি ভাবি, তাহলে শনি মহারাজকে গ্রহরাজ হিসেবে দেখানো হচ্ছে। তিনি গ্রহদের রাজা। তার মানে বাকি যে আমরা ৯টা প্ল্যানেটের মধ্যে আমরা বাকি যে ৮টা প্ল্যানেট দেখছি, এই বাকি প্ল্যানেটগুলো তার প্রজা। তার মানে শনি কোথাও না কোথাও আমাদের কর্মফলদাতা। আমরা সেই কর্মফলদাতার ইয়ারে আমরা কিন্তু প্রবেশ করে যাব এবং প্রবেশ করার পরে গোটা বছর ৩৬৫ দিন আমাদেরকে এই বছরের উপর দিয়ে হাঁটতে হবে। তাহলে হিসেব আসছে যে কার কর্মফল কীরকম হবে, এবং ২০২৮-এ ১ থেকে ৯ সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে যার ১ সংখ্যায় জন্ম সে কীরকম ফল পেতে পারে, যার ২ সংখ্যায় জন্ম সেই বছরটাকে কীভাবে করায়ত্তে আনতে পারে, যার ৩ সংখ্যায় জন্ম সেই বছরটাকে কীভাবে পরিচালনা করতে পারে, যার ৪ সংখ্যায় জন্ম সে কী প্রফিট এই বছর তুলতে পারে।
যার 5 সংখ্যায় জন্ম সে কোন কোন দিক তার জন্য খুলছে, 6 সংখ্যায় যাদের জন্ম তারা কতটা বেনিফিট এই বছর পেতে পারে তার একটা হিসেব আমরা দেখব। আর যাদের 7 সংখ্যায় জন্ম তাদের একটা হিসেব আমরা পাবো। 8 সংখ্যায় যাদের জন্ম তাদের একটা, কারণ একই নাম্বার হয়ে যাচ্ছে। কারণ তোমার যদি আজকে 8 সংখ্যায় জন্ম হয় তার মানে তুমি 8 সংখ্যার উপর দিয়ে পাস করবে। তাহলে তোমাকে যাত্রাপথ কতটা অতিক্রম করতে হবে, কী ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তবে গিয়ে তুমি একটা রিওয়ার্ড পাবে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখা ভালো, সেটা হচ্ছে সবার স্বার্থে আজকে তো তুমি তো জনস্বার্থেই এই অনুষ্ঠানটা করছো। আমাদের ব্লগ যারা যারা দেখছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে শনির বছরে কিন্তু আমাদেরকে প্রচণ্ড দাঁড়াতে হবে, পজ দিতে হবে। আমরা যদি পজ দিয়ে না দৌড়তে পারি বা আমরা যদি পজ না দিতে জানি, তাহলে কিন্তু বছরের যে প্রফিট সেই প্রফিট কিন্তু আমরা পাবো না। কেন? তার কারণ হচ্ছে শনি কিন্তু সবার শেষে এসে তোমাকে রিওয়ার্ড দেবে। আমি ধরে নিলাম ৩০শে ডিসেম্বর পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। ৩১শে ডিসেম্বর ২০২৪-এ শনি রিওয়ার্ড দেবে, দিয়ে আমাদের ২০২৫-এ এন্টার করাবে। সম্রাটদা, আজকে আমাদের মেন আলোচনার বিষয়বস্তু সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি। আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, ২০২৩ যে সালটা চলে গেল, ২০২৩ যোগ করলে, আমরা সংখ্যাতত্ত্বকে তো ওইভাবেই বিচার করি যোগফলটাকে দিয়ে, যেটা ৭। আসছে ৭ আসছে। আমার প্রথম প্রশ্ন, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই বছর, ২০২৩কে কোথাও বলা হচ্ছিল দ্য ইয়ার অফ কামব্যাকস, ৭ ইকুয়াল টু কেতু। এটার সাথে কামব্যাকের কি সম্পর্ক, মানে এটা কেন দ্য ইয়ার অফ কামব্যাকস বলা হলো? যারা পলিটিক্সেও ছিল, অ্যাকচুয়ালি দেখা গেল লং টার্মের যে যারা ঘোড়া ছিল বলা যদি আমি বলি, তারা প্রত্যেকে কামব্যাক করলো স্বমহিমায় স্বরূপে। ইয়ার অফ কামব্যাকের সাথে কেতুর বা এইটা এক্সপ্লেন করো, কি সম্পর্ক, মানে এটা কেন হলো এই বছর? কারণ লাস্ট তাদের ৩-৪ বছরগুলো কিন্তু ভালো যাচ্ছিল না এবং প্রত্যেকে কামব্যাক করলো, এটার কি কারণ? প্রথম যদি আমি তোমাকে খুব লজিক দিয়ে বোঝাই, তাহলে সায়েন্সটা হচ্ছে আমাদের যদি জ্যোতিষশাস্ত্র যখন আমরা দেখব বা তুমি যদি জন্ম চার্ট দেখো, নক্ষত্রের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে। নক্ষত্রের প্যাটার্নটা এরকম: প্রথমে কেতুর নক্ষত্র আসবে, তারপরে শুক্রের নক্ষত্র, তারপরে রবির নক্ষত্র, তারপরে চন্দ্রের নক্ষত্র, তারপরে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র, দেন বৃহস্পতির নক্ষত্র, দেন শনির নক্ষত্র, দেন বুধের নক্ষত্র, দেন আবার কেতু। তার মানে কেতু, ওই যে তুমি যেটা বললে না যে একটা ইয়ার অফ কামব্যাক, তার মানে সবাই ভাবছিল বা সবার কাছে বা এটা প্রেজেন্ট করাও হয়েছে যে কেতু মানেই একটা নতুন জন্ম, নতুন শুরু। তার মানে যেহেতু কেতু দিয়েই আমরা আবার শুরু করছি, তার মানে এখান থেকে আমরা কিন্তু নতুন কিছু উঠিয়ে আনতে পারি, রিবার্থ। আর যখনই আমাদের দশা অন্তর্দশা যখন কেতু কানেক্টেড হয়, তখনই আমরা বলি যে এইবার আপনার কিন্তু একটা যাত্রা শেষ হলো। কেতুর পরের থেকে যে যাত্রাটা আবার শুরু হবে, কেতুর অন্তর্দশা কাটানোর পর যখন যাত্রাটা শুরু হবে, সেটা আবার একটা নতুন যাত্রা। আমরা অনেক সময় যেমন ধরো ন্যাটাল চার্টে যদি আমরা ট্রানজিট করতে করতে যদি দেখি যে কারো রাশির সাপেক্ষে গোচর যদি আমরা হিসেব করি, রাশি সাপেক্ষে যদি কারো দশমে কেতু আসে, আমরা তখন বলি কি আপনার কিন্তু এখন প্রফেশন চেঞ্জ হয়ে যেতে পারে। ভাবো, তার মানে আমি চাকরিতে ছিলাম, আমি কিন্তু চলে গেলাম ব্যবসাতে। আমি ব্যবসা করছিলাম, আমার এমন কিছু পরিস্থিতি তৈরি হলো যার জন্য আমাকে চাকরি নিতে হলো বা আমাকে চাকরিতে কনভার্ট করতে হতো। তার মানে রিইনকার্নেশন বা আবার নতুন করে একটা অধ্যায় শুরু হওয়া। তুমি দেখো, তুমি একটু আগে বললে যে আমরা যদি দেখি এবছর আমরা সচিন তেন্ডুলকরের নাম আমরা মোটামুটিভাবে হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু আমরা যদি প্রেজেন্ট ডেতে যদি আমরা হিসেব করি কার সেঞ্চুরি ওয়ানডেতে সব থেকে বেশি, তাহলে আমরা নাম বলবো তাহলে বিরাট কোহলি। বিরাট কোহলি বড় ধরনের একটা কামব্যাক করে ফেলবো। আমরা যদি ভেরি রিসেন্ট যদি আমরা খুব সিনেমা জগতে আমরা তাকাই, সব থেকে বড় ফ্লপ যে খেয়েছিল সে হচ্ছে ববি দেওল। আমরা ববি দেওলকে খুঁজে পাইনি মার্কেটে, বাট কিন্তু দেখো আমরা হঠাৎ করে একটা এই যে কামাল যে একটা গান, জামাল কদু না একটা গান যেটা বেরোলো, এই গানের বা এই যে অ্যানিমেল যে সিনেমাটা, এখান থেকে কিন্তু ওর একটা বিরাট বড় একটা টার্ন শুরু হলো। এবং তার টার্ন কিন্তু শুরু হয়েছিল আশ্রম নামক একটা ওয়েব সিরিজ থেকে। আমি যদি ভুল না হয়, আমি ওটা দেখি না, বাট তো আমাকে রিসার্চের জন্য এগুলো করতে হয়। তো ববি দেওলকে আমরা পেলাম। আমরা আবার ধরো এই বছর যদি আমরা দেখি, আমরা কিন্তু নতুন কিছু আমরা ফরমেশন পেয়েছি। দেখো ২০২৩-এ আমরা কিন্তু বলিউডকে আবার নতুনভাবে পাচ্ছি। বলিউড কামব্যাক করলো, বলিউড কামব্যাক করলো। সব থেকে বড় কথা, সুশান্ত সিং রাজপুত যখন মারা গেলেন, তারপর থেকে বলিউডের যে একটা ডিটোরিয়েশন আমরা দেখলাম। বলিউড প্রায় গর্তে ঢুকে গিয়েছিল, অন্ধকার জগতে ঢুকে গিয়েছিল। সাউথের দাবদাবা যেন একটা বিরাট বড় জায়গায় চলছিল। তার কারণ কি? এর পেছনে তো লজিক থাকবে। দেখো, সাউথের বই কিন্তু তুমি ২০২৩ সালে তুমি কিন্তু সাউথের বইকে কিন্তু অনেক বড় বড় জায়গায় পেলে। কেন পেলে? তার কারণ ওরা অনেক রিচুয়ালস, রিলিজিয়ান, ভগবান, এই ব্যাপারটাকে কিন্তু ওরা ওদের সাবজেক্টের মধ্যে রাখে।
যেমন আমি তোমাকে বলি, যেমন বুঝতে আমাদের, পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছো, তার কারণ হচ্ছে দেখো আমি যে দেশে থাকি সেই দেশটা হচ্ছে দেবভূমি। আর সেই দেশে যদি আমি সেই দেশের দেবভূমিকে যদি আমি অপমান করি, দেবতাকে যদি অপমান করি, সেই এনার্জিকে যদি অপমান করি, তাহলে কোথাও না কোথাও আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাব। এবং দেখো তুমি যদি, আমি যদি খুব ভুল না হই, বলিউডের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললো কিন্তু বলিউড একটা সিনেমার পর থেকে। কখন থেকে? যখন থেকে তুমি পিকে পেলে, পিকের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু হারিয়ে যেতে আরম্ভ। ইয়ের তো আমির খানের তো মনে হয় পিকে ছিল, যেখানে অনেক কিছু নিয়ে দেখানো হলো। তো এই জায়গা থেকে কিন্তু আমরা হারাতে আরম্ভ করলাম। তার কারণ সেখানে দেবদেবীকে, কিন্তু আবার দেখো এই জায়গায় হনুমান নিয়ে সিনেমা করা হচ্ছে। তুমি সেই হনুমানের টিজার দেখার জন্য বারবার তুমি হয়তো ইউটিউব সার্চ করছো। তার মানে কেতুর বছর রিলিজিয়াস ওয়েতে যারা কানেক্টেড থেকে, যারা নিজের জীবনকে এগিয়েছে, তারা কিন্তু অনেক বড় বড় লাভ পেয়েছে। বিরাট কোহলিকেই দেখে নাও না, বিরাট কোহলিকে অপমানজনক জায়গায় যেতে হয়েছিল। বিরাট কোহলিকে যখন বলা হয়েছিল যে তুমি পুজো করো, তখনও বলেছিল আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি একটা পুজো পাঠ করা লোক, আমি মাঠে যা দেখানোর আমি মাঠে দেখাই। তখন সেই পুরোহিত বলেছিল ঠিক আছে বাবা তুমি মাঠেই দেখিও। কিন্তু তারপরে বিরাট কোহলির বিরাট ডিটোরিয়েশন, তার কেরিয়ার নিয়ে তার প্রায় মানে সে ইন্ডিয়া টিম থেকে বাদ পড়ে যাবে এমন একটা অবস্থা। তারপর তাকে সে 5টা শিবের যাত্রা করলো, পঞ্চলিঙ্গ সে যাত্রা করলো, সেখানে জল ঢাললো খালি গায়ে ধুতি পরে। তার মানে ভাবো তাকে আবার সেই কানেকশানে আসতে হলো। যেই আসলো তারপরে কি দেখতে পেলে তুমি? বিরাট কোহলির কামব্যাক। কামব্যাক। কেন কামব্যাক? তার মানে স্পিরিচুয়ালি কানেক্টেড থেকে আমি বছরটাকে একটা জায়গায় নিয়ে আসলাম। তার মানে আমি তো আমার কাজ তো করব, কিন্তু আমরা তো পাপেট। আমাদের তো পরিচালনা করছে কেউ একজন। তার মানে তার হাতে সব সফটওয়্যার, তার হাতে সমস্ত রিমোট কন্ট্রোল। আমরা শুধু তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কর্মের জায়গায় আমরা নিপুণতার সাথে খাটনি খেটে যদি আমরা কর্ম করতে পারি, রিওয়ার্ড তো আমরা পাবোই। এবার আমরা সবথেকে বড় সমস্যা, আমরা কেতুর বছর শেষ করে শনির বছরে হাঁটব। তোমার যেটা প্রশ্ন, 2023-এ আমরা সবাই ভেবেছিলাম যে একটা কামব্যাকের বছর, নিশ্চয়ই কামব্যাকের বছর। কামব্যাক তো করে ফেললাম। এবার এই কামব্যাকটাকে তো তোমাকে সাস্টেন করতে হবে, তোমাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই এগোনোর জন্য তোমার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো, সেটা কি আর্টের প্ল্যাটফর্ম। যেই প্ল্যাটফর্মটা কিন্তু খুব কঠিন প্ল্যাটফর্ম। আমি সেখানেই আসছি, মানে নাম্বার 7কে তাহলে আমরা কোথাও গিয়ে কেতুর নাম্বারকে রিবার্থের সাথে করছি একটা। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমায় আমি বলি, আমার মনে পড়লো কেতুর বছর। আমরা এই 2023-এর বছরের শেষে আমরা কি দেখতে পেলাম? 7 নম্বর জার্সি, 7 নম্বর জার্সি কে পরতো? মহেন্দ্র সিং ধোনি। এই জার্সিকে আজকে কি করা হলো? তাকে একটা সম্মান দেওয়া হলো, তাকে রিজার্ভ করে দেওয়া হলো, এবং এমন একটা সম্মান দেওয়া হলো যে এই জার্সি পরে আর ভারতীয়রা কেউ খেলতে পারবে না। তার মানে 7কে কিন্তু কোথাও না কোথাও প্রিজার্ভ করা হলো। তার মানে ভাবো, তার মানে সেই আবার রিবার্থ। তার মানে এই নাম্বার কিন্তু আর কেউ পাচ্ছে না। আরেকটা নাম্বার যে নাকি আবারও হয়তো পৃথিবীর সেরা হতে পারে, ভারতবর্ষের সেরা হতে পারে, তার দৌড় শুরু হলো। এবার সেই দৌড়ে কে লাভ পাবে সেটা কিন্তু নিশ্চয়ই সংখ্যাতত্ত্ব তো হিসেব করবে। যাই হোক, তোমার প্রশ্নটা এবার আমি আসি। তাহলে মানে এটা পার্সোনাল মাইলস্টোনের বছর হলো। এবার নেক্সট যে বছরে আমরা যাচ্ছি সেই সংখ্যাটা যোগ করলে 2024-কে সেটা 8 আসছে। 8 মানে নিউমারোলজিক্যালি শনি। আমরা যেমন কেতুর বছরটাকে দাগিয়ে দেওয়া বছর হলো যে পার্সোনাল কামব্যাকের বছর বা দ্য ইয়ার অফ কামব্যাকস বলে, এইটা তোমার প্রেডিকশন ইন জেনারেল, আমি রাশি বা প্রত্যেকের সংখ্যার বেসে পড়ে আসছি, ইন জেনারেল তোমার কি মনে হচ্ছে যে এই বছরটা এই ধরনের কি বছর হতে পারে? ওকে, নিশ্চয়ই। তাহলে আমি প্রত্যেকটা রাশি ওয়াইজ তো আমি একটুখানি যাবো। তাহলে না তা একটু নিউমোলজি ওয়াইজও যাবো, 1 থেকে 9 সংখ্যাতেও যাবো আমরা। হ্যাঁ যাবো। আমরা আমি বলছি যে তার আগে ধরো এটা যেমন ওভারঅল একটা আমরা বছর ধরলাম যে যারা যারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি কানেক্টেড ছিল যাই বলো, বা অনেকে কামব্যাক করলো, এই বছরটা কিসের বছর হতে চলেছে? মানে এটা কি পানিশমেন্টের বছর বা কিছু একটা দেওয়ার বছর বা হার্ডওয়ার্কের বছর? ইন জেনারেল আগে জানতে চাইছি। ঠিক, তাহলে আমাকে একটা গল্প দিয়ে শুরু করতে হবে। গল্পটা এরকম, যেহেতু শনির বছর, আমরা শনি মানে আমরা বুঝি সে কর্মফলদাতা, সে ডেডলিয়েস্ট একটা প্ল্যানেট, সে পানিশেবল একটা প্ল্যানেট, সে পানিশ করে। আমরা যদি কোনো ভুল করে থাকি তার পানিশমেন্ট সে দেবে, আমরা যদি খুব ঠিক করি তাহলে তার রিওয়ার্ডও সে দেবে। কিন্তু সেই রিওয়ার্ডটা দেয় কখন? একদম এন্ডে গিয়ে। মানে 365 দিন, 364 দিন সে তোমাকে দেখবে, 365 দিনের দিন তোমাকে সে রিওয়ার্ডটা দেবে, দিয়ে সে চলে যাবে। তাহলে আমাকে 364 দিন আমাকে আমার হার্ডওয়ার্ক, আমাকে তার প্রতি বিশ্বাস রেখে যে আমি গিফট পাবোই, আমি রিওয়ার্ড পাবোই, তাহলে 365 দিনই আমাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। কারণ 365 দিনের দিন আমার জন্য রিওয়ার্ডটাও রয়েছে। যার জন্য আমি একটা গল্প দিয়ে শুরু করবো। তার কারণ শনির বছর, তাহলে শনিকে তুমি সামলাবে কিভাবে? হ্যাঁ, মানে শনি কি এখানে প্রথম প্রশ্ন এটাই হবে। হ্যাঁ, শনির বছর, তাহলে শনি কি? তাহলে যেটা আমি বললাম, শনি মানে হার্ড লেবার, শনি মানে তোমার পিছিয়ে পড়া শ্রেণী, শনি মানে হচ্ছে উদ্যমতাকে বোঝায়, শনি মানে রিজিডিটিকে বোঝায়। শনি প্রচণ্ড রিজিড, সে গোয়ার প্রচণ্ড, তুমি তাকে নড়াতে
নড়াতে পারবে না, টলাতে পারবে না। তার প্রথম উদাহরণ যদি আমি দিই, সৌরভ গাঙ্গুলি, সে 8 সংখ্যার লোক, তাকে প্রচুর স্ট্রাগল লাইফে করতে হয়েছে। ভারতবর্ষের যখন টিমে সে যখন জায়গা পাচ্ছিল, তারপরে তাকে অনেক স্ট্রাগল করতে হলো, তার ক্যাপ্টেন্সি নিয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। ইভেন আমরা তার রিটায়ারমেন্ট দেখেছি, কত মানে কদর্যজনক একটা রিটায়ারমেন্ট। তো এইগুলো তো আমরা ফলো করলাম। তো 8 সংখ্যার লোকের সাথে এই একটা ব্যাপার হয়, তার কারণ 8 কোথাও না কোথাও ডমিনেন্সি করতে জানে, বাট ডমিনেন্সিটা করতে করতে যেতে পারে না, ডমিনেন্সিটাকে না রাখতে পারে না, কন্টিনিউয়েশনে রাখতে পারে না, যেটা 1 সংখ্যার লোকেরা খুব পারে। তার কারণ 1 সংখ্যা তো রবি কানেক্টেড, তাহলে রবির সংখ্যার লোকেরা কিন্তু ডমিনেন্সি করতেও জানে আর ডমিনেন্সিটাকে চালাতে জানে, আমি কতদূর বজায় রাখতে জানে। বাট শনির লোকেরা ডমিনেন্সি তো জানে, বাট ডমিনেন্সিটা কীভাবে বজায় রাখতে হবে ওই ট্রিকটা তারা কোথাও না কোথাও পারে না। কেন? এরা ভীষণ সৎ। তাহলে বছরটা সততার বছর, প্রথম কথায় আমার আসলো। এবার যদি আমি গল্পে আসি, বছরটা প্রচণ্ড হার্ডওয়ার্কের বছর। কেন হার্ডওয়ার্ক? তার মানে তোমাকে ইউ হ্যাভ টু ওয়েট টিল এন্ড। আমাদের লেখা থাকে না, হি হ্যাজ টু বি হ্যাং টিল ডেথ, মৃত্যু পর্যন্ত। তার মানে আমাকেও এই 8 সংখ্যার বছরে যদি আমাকে অনেক সফলতা পেতে হয়, ব্যর্থতাকে যদি ঘোচাতে হয়, আমাকে যদি অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো যদি নিয়ে আসতে হয়, যারা পড়াশুনো করছে তাদের যদি পরীক্ষার খাতায় যদি নম্বরগুলো যদি বাড়াতে হয়, তাহলে তোমাকে ইউ ওয়ার্ক হার্ড, না হার্ডার দ্যান হার্ডার। এইরকম একটা ব্যাপার। যত কঠিন পরিশ্রম তুমি করতে পারো, তত তুমি রিওয়ার্ডেড হবে। কেন? আর তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তুমি এন্ডে গিয়ে তুমি কিন্তু সফলতা তোমাকে শনির মহারাজ দেবেন এবং দেবেনই বটে। মানে এটা শনির বেসিক ক্রাইটেরিয়া, এটা শনির বেসিক ক্রাইটেরিয়া। তার কারণ আমি গল্পটাই যদি যাই, একটা মানুষ, আমাদের দর্শক বন্ধুর খুব সুবিধে হবে। এক ভদ্রমহিলা, খুব বয়স্ক ভদ্রমহিলা, তিনি 100টা সিঁড়ি উঠতেন, 100টা সিঁড়ি নামতেন। কেন? তিনি 100টা সিঁড়ি উঠতেন, ওই 100 সিঁড়ির উপরে একটা শিবের মূর্তি ছিল। এবার সেই শিবের মূর্তিতে তিনি ওই জল নিয়ে তিনি 108 বার জল ঢালতেন। আর ভদ্রমহিলার যা শারীরিক ক্ষমতা, তাতে করে তিনি 100টা সিঁড়ি উঠবেন বারবার, এই 108 বার ওঠানামা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাও তিনি করতেন বিশ্বাসের জায়গায় যে তার সাথে শিবের দেখা পাবে। তো এটা ওই ভদ্রমহিলা প্রতিদিন করতেন। আর সেই জায়গায় একজন ভিক্ষুক বসেছিলেন, সে প্রতিদিন দেখতো ভদ্রমহিলা এই একই কর্ম করে যাচ্ছে। তো একদিন তার ইচ্ছে হলো, কৌতূহলবশত সে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি যে প্রতিদিন এই এতগুলো বালতি নিয়ে 108 বালতি জল ওখানে দিচ্ছেন আর এতবার ওঠানামা করছেন, এতে আপনার কী লাভ হচ্ছে? তো ভদ্রমহিলা বললো, আমার সাথে শিবের সাক্ষাৎ হয়, আমার সাথে শিব গল্প করেন, শিব আমাকে অনেক আশীর্বাদ দেন, আমি সেই আশীর্বাদ নিয়ে বাড়ি চলে যাই, আবারও পরের দিন আসি সেই একই আশীর্বাদের লোভে। তখন ওই ভিক্ষুকের মনের মধ্যে একটা ইচ্ছে জাগলো যে আচ্ছা তাহলে একটা প্রশ্ন। তখন তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা আমিও যদি এরকম কি শিবের দেখা পেতে পারি? তখন ভদ্রমহিলা বললো, হ্যাঁ তুমিও 108 বালতি জল তুমি তার মাথায় ঢেলো, দেখবে 108 বালতি জল ঢালার পর সে তোমার সাথে গল্প করবে বা তোমাকে আশীর্বাদ করবে। সে ভিক্ষুক বলল, ঠিক আছে তাহলে লেটস ট্রাই, আমিও একটু ট্রাই করে দেখি। তো সে 101 বার, 2 বার, 3 বার, 10 বার, 50 বার, 100 বার হয়ে গেল, 107 বার জল দিয়ে ফেললো। তো 107 বার ওঠানামার পর জল দিয়ে ফেললো। তারপরে সে ভাবলো যে আচ্ছা আমি তো কীরকম বোকা, আমি 107 বার জল দিয়ে ফেললাম কিন্তু এখনও তো ডেকে উঠলো না, কারণ 107 বারের কষ্টটা তো বিরাট কষ্ট। আর একবার জল দিলেই বা সে কী এমন খুশি হবে যে সে আমাকে ডেকে দেবে? সে তৎক্ষণাৎ রেগে গিয়ে 107 বারেও শিব আমাকে সাড়া দিলেন না, তাহলে শিব নেই, মিথ্যে কথা, বালতি ফেলে দিলেন। যখনই বালতি ফেলে দিলেন, সে যখন ফেলে দিয়ে যখন আসছে, তখন শিব তাকে ডেকে উঠলেন, কোথায় যাচ্ছিস, আর একবার কেন জল দিলি না? তখন সে ঘুরে বলল, ও আপনি কি তাহলে আছেন, তাহলে আমি আরেকবার জল দিই? বললো, না তোমার তো টার্ম শেষ হয়ে গেছে, তুমি যদি টার্মটা কমপ্লিট করতে তাহলে নিশ্চয়ই আমি তোমাকে রিওয়ার্ড দিতে পারতাম, কিন্তু আমি তোমার সাথে কথা বললাম যে তোমাকে আমি কোনো আশীর্বাদ দেবো না। তো তার আশীর্বাদ প্রাপ্তিটা হলো না। তার মানে এই আশীর্বাদটা কি? এই আশীর্বাদটা হচ্ছে গিফট। এই আশীর্বাদটা কি? আমার কর্মফল। আমি যে 108 বার যে জল দেবো তার কর্মফল, বা 107 বার যে কর্ম করলাম তারও কিন্তু ফল সে পেল, শিবের দর্শন সে পেল, আশীর্বাদ পেল না। এবং এটা কি তুমি শনির সাথে কানেক্ট করছো যে টিল লাস্ট দিন অবধি তোমাকে খেটে যেতে হবে, তুমি পাবেই, এবং তোমাকে ভক্তি ভরে খাটতে হবে, শান্তিতে খাটতে হবে, টেকনিক্যালি মেথডিক্যালি খাটতে হবে। তার কারণ শনি ট্রিকি। শনি বোঝে যে তোমার মধ্যে যদি কোনো টেকনিক না থাকে, তোমার মধ্যে যদি কোনো মেথড না থাকে, তাহলে শনির বছরে তুমি কিছু করে উঠতে পারবে না। তার কারণ শনি মানে সে ষড়যন্ত্রের সবথেকে বড় ষড়যন্ত্র। আর একটা ব্যাপার, শনি হচ্ছে সবথেকে স্লথ গতিতে চলে। আজকে যদি সূর্যদেব, মানে আমাদের পৃথিবীর যে সূর্যদেবকে প্রদক্ষিণ করতে 1 বছর লাগছে, সেখানে শনির 30 বছর লেগে যাচ্ছে। তার মানে ভাবো কত স্লো মুভ করে। তার মানে তার চারিদিক কত সজাগ, সে সব কিছু সজাগ দেখতে দেখতে যাচ্ছে। তার মানে শনির বছরে আজকে 1 থেকে 9 সংখ্যার যে যাই হোক না কেন, মেষ থেকে মীন পর্যন্ত যে রাশিই হোক না কেন, যে লগ্নই হোক না কেন, তার মানে বুঝতে হবে তাদের কিন্তু একটা ডেডিকেটেড ওয়েতে কিন্তু কাজ করতে হবে। আরও একটা বিষয় বলি, তার কারণ দেখো, একটা সবথেকে বড় সুবিধাজনক আমরা একটা জায়গায় 2024-এ এসে হাসিল হলাম।
শনি মূলত্রিকোণে থাকছে কেন? শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে 2024-এ, যেটা 2023-এও আমরা পেয়েছি শনিকে, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম কামব্যাকগুলো আমরা দেখতে পেলাম। একাদশ থেকে আমরা নৈসর্গিক সফলতাকে বিচার করি, অর্থাৎ তুমি কাজ করছো, আমাদের ক্যামেরাম্যান কাজ করছে, আমি কাজ করছি, এই কাজের পেছনে তো একটা সফলতা আছে। তাহলে আমি কতটা সফল হব সেটা কিন্তু ডিপেন্ড করছে, বুঝতে পারলে তো? তার মানে এই যে ডিপেন্ড করছে, সেই ডিপেন্ডে কার উপর? আমাদের যখন একাদশপতি নৈসর্গিক জায়গায় চলে যায়, সে তখন আমাদেরকে সফলতা দিতে থাকে, কিন্তু কাকে দেবে? যে চেষ্টা করছে তাকে দেবে, যে চেষ্টা করছে না তাকে দেবে না। আবার কে চেষ্টা করছে? যার চেষ্টার মধ্যে সততা লুকিয়ে রয়েছে বা যার চেষ্টার মধ্যে আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে। কি বললাম? বিরাট কোহলির কথা। কামব্যাক করলো থ্রু স্পিরিচুয়াল জার্নি, সে কিন্তু আবার তার ক্রিকেট ফিল্ডে কিন্তু সে কিন্তু ক্রিকেট জগতে সে কিন্তু কামব্যাক করে ফেললো। ববি দেওয়াল সিনেমা জগতে কামব্যাক করে ফেললো, তার অনেক কিছু ভুল সে শুধরে নিল। তার মানে ভুল শোধরানোর জায়গা কিন্তু এই বছরটা। তাহলে নৈসর্গিক সফলতার মালিককে আমরা নৈসর্গিক সফলতার জায়গায় পাচ্ছি। 2024-এ শনি কুম্ভ রাশিতেই থাকবে। কালপুরুষের যদি চিত্র দেখো, তাহলে শনি কোথায়? শনি কিন্তু একাদশেই বসে রয়েছে। তার মানে ভাবো, প্রতিটি রাশির লোকেরা এই বছর 2024-এ মারাত্মক গেন করতে পারে। 1 থেকে 9 সংখ্যার জাতিকারা সংখ্যাতত্ত্বের বিচারে যদি আমি হিসেব করি, সে কারো 27 তারিখে জন্ম হলেও তার 9 সংখ্যা, 7 আর 2 যোগ করলে 9। কারো যদি 28 তারিখ জন্ম হয়, 8 আর 2 যোগ করলে 10, 1 আর 0 যোগ করলে 1। আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি। তো 1 থেকে 9 পর্যন্ত যারাই আছে না কেন, তারা মার্ভেলাস একটা জায়গায় চলে যেতে পারে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই গল্প করতে করতে আসবো কারা বেশি পাবে, কারা একটু কম পাবে। সেটার জন্য আমাদের এন্ড অব দি সবাইকে একটু ভিডিওটা ফলো করতে হবে, দেখতে হবে। আর আমরা অনেক আজকে তথ্য দেবো। রাইট। কেন তথ্য দেবো? এবার দেখো, আমি আরো একটা জিনিস বলি। শনি তমগুণের মালিক, শনি তামসিকতার মালিক। তাহলে তুমি যে বছরটা দিয়ে হাঁটছো, সেই বছরটায় তুমি তামসিক একটা বছর দিয়ে হাঁটছো। তাহলে এনার্জি কার? এনার্জি কি? তম এনার্জি। তাহলে তাম্রর এনার্জি, অর্থাৎ কপারের এনার্জি। তাহলে কপার মানে প্রচণ্ড গরমও হতে পারে, প্রচণ্ড ঠান্ডাও হয়ে যেতে পারে। তার মানে এই যে কপারের যে এনার্জি, তার মানে শনি এনার্জিকে যদি তোমাকে বাড়াতে হয়, তোমার মধ্যে অনেক হাই এনার্জি প্রয়োজন। নইলে তুমি একটা জায়গায় স্থিতি থাকতে পারবে না, তুমি একটা কাজে অনেকক্ষণ মন লাগাতে পারবে না। তোমার যদি এনার্জি লো হয়ে যায়, তুমি বলবে আমি ঘুমিয়ে পড়বো, তুমি বলবে আমি আর কাজ করতে পারছি না। তার মানে এই বছরে কিন্তু প্রচুর মাছ মাংস খেতে হবে। আমি কিন্তু মাছ মাংসের খাবারের উপর কিন্তু এখন কিন্তু একটা সমস্যা কিন্তু আগামী দিনে ভারতবর্ষ ফেস করতে চলবে, ভেগান। আমি এখানে একটু তোমাকে ইন্টারাপ্ট করব। কোথাও গিয়ে ইন জেনারেল মানুষের মাথায় ছিল শনির বছর, সাত্ত্বিক বছর, বা মানে আমরা কোথাও গিয়ে একটু নিরামিষের দিকে ঝুঁকবো, তার ঠিক অপোজিট বলছো তুমি, তাই তো? তার কারণ আজকে যদি তুমি আমাদের প্রত্যেকটি বাড়িতে দেখো, প্রত্যেকটি বাড়িতে একটাই রিচুয়াল, সেটা হচ্ছে শনিবার আসলেই নিরামিষ খেতে হবে। তার কারণ কি? আজকে শনিবার, বাবার বার না, পুরোটাই ভুল। আজকে যদি আমরা বারকে যদি হিসেব করি, সোমবার রাজসিক বার, সাত্ত্বিক বার এবং রাজসিক বার। আজকে রবিবার পিওর সাত্ত্বিক বার। আজকে যদি বৃহস্পতিবারকে দেখো, বৃহস্পতিবার পিওর সাত্ত্বিক বার, মঙ্গলবার তমবার, বুধবার সে কিন্তু রাজসিক বার, শুক্রবার সে কিন্তু রাজসিক বার, শনিবার সে কিন্তু তামসিক বার। তার মানে তমবারে আমি কি ইনটেক করব, আমি রজবারে আমি কি ইনটেক করব। তার মানে শনিবার দিন আমরা নিরামিষ খাচ্ছি, যার ফলে হচ্ছে কি আমরা আমাদের এনার্জিকে লস করে ফেলছি, লো করছি। এবার দিনের এনার্জি কি? দিনের এনার্জি এইখানে রয়েছে, আর আমি ইনটেক করছি খাবার এইখানকার এনার্জি। তাহলে এইখান থেকে এইখানে আমি তো হিট করতে পারলাম না, মিট করতে পারলাম না। যার জন্য আমরা কি করি? শনিবার দিনটা আমরা হেলায় হারিয়ে ফেলি। যে দিনটায় অনেক বড় বড় কাজগুলো করা যেতে পারতো, আমরা সেই দিনটায় অর্ধেক আমরা ছুটি নিই, আমরা হাফ ডে নিই। কেন বলো তো? কারণ আমাদের শরীরের মধ্যে সেই এনার্জিই তো নেই, মাছ মাংস দিইনি তো, হাই ক্যালোরি দিইনি তো। তাহলে শনির বছর, এবার তুমি যদি শনির সংখ্যাকে তুমি যদি ক্যালকুলেট করো, আঁকো, তাহলে সেটা কিন্তু একটা 8 এইরকম একটা আসে। তার মানে জার্নিটা ভাবো, অনবরত। এবার অনবরত তোমাকে যদি গাড়ি চালাতে হয়, তোমার গাড়িতে পেট্রোল টাইম টু টাইম দিতে হবে, তাহলে তোমাকে খাবারটা টাইম টু টাইম দিতে হবে। কী ধরনের খাবার? পেট্রোল গাড়িতে তুমি যদি ডিজেল দাও, চলবে না। তাহলে তমবারে তুমি যদি শাকাহারি দাও, তাহলে চলবে না। আর শনির বছর যারা ভেগান, তারা এই বছর প্রবলেমে পড়বে। যারা ভেজ খায়, তারা এই বছর প্রবলেমে পড়বে। এ একদম পরিষ্কার কথা। তার কারণ তোমার জীবন, হ্যাঁ ভেজ খেতে পারে, কারা ভেজ খেতে পারে? তোমার আমার মতো লোক না, যারা গৃহস্থ লোক তাদের জন্য নয়, যারা সাধু, যারা সন্ন্যাসী, যাদের কর্মই হচ্ছে শুধু স্পিরিচুয়াল পাথ, তাদের জন্য বিষয়টা আলাদা। কিন্তু তাদের জার্নিটা অন্যরকম। কিন্তু আমাদের জার্নিটা হচ্ছে কি, আমাদের অফিসে যেতে হবে, আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে, কালকে একটা অ্যাসাইনমেন্ট আছে, রাত্রিবেলা অ্যাসাইনমেন্ট আছে। তাহলে সেই অ্যাসাইনমেন্টগুলোকে আমাকে যদি কর্ম করতে হয়, তাহলে আমার মধ্যে এনার্জি ভরপুর রাখতে হবে। আর এনার্জি যদি ভরপুর রাখতে হয়, তাহলে আমাকে মাছ মাংস ইত্যাদি তামসিক আহারের প্রতি আমাকে একটু ঝুঁকতে হবে। যদি আমি তামসিক আহার না করি, তাহলে ওই হবে কি, আমি দিনের 5 ঘন্টা 7 ঘন্টা খাটলাম, বাকি ঘন্টা আমার মিস।
মানে এটা আমরা বেসিক্যালি বলছি যে টাইমের সাথে চলা, যে যেরকম সময় আসছে সেই রকম করে নিজেকে এক্স্যাক্টলি build করা। এক্স্যাক্টলি আরও একটা বিষয় হচ্ছে কি না, তুমি কতটা তোমার আশেপাশের মানুষকে হেল্প করছো। হুম, দেখো, সৌরভ গাঙ্গুলিকে আজকে আমরা কেন মনে রাখি? হিজ বার্থ নাম্বার 8, কিন্তু কেন আমরা তাকে মনে রাখি? সে আমাদের ভারতবর্ষের জন্য একটা ক্রিকেটের এমন প্ল্যাটফর্ম দিয়েছিল যা আমরা কোনোদিন আশা করতে পারিনি। আজকে ভারতবর্ষের কাছে তিনটে প্যারালাল টিম, এ টিম, মানে প্রত্যেকেই এ টিম। কেউ হয়তো ইন্ডিয়া, তুমি যারা ওয়ানডে খেলছে তাদের একরকম টিম, যারা টোয়েন্টি খেলছে তাদের একরকম টিম, যারা টেস্ট খেলছে তাদের আরেকরকম। তার মানে আমাদের কাছে এখন তিনটে টিম রয়েছে। কার দৌলতে? সৌরভ গাঙ্গুলি দেখিয়ে দিয়ে গেছিলেন সেই বিষয়টা। আজকে তার উপরে কিন্তু সমস্ত কিছু এক্সামিন হচ্ছে, তার উপর সেই পথেই কিন্তু আমরা চলছি। তার মানে 8 নাম্বার কিন্তু পথপ্রদর্শক। তার মানে 2024 কিং মেকার বলা চলে। কিং মেকার, এবং 2024 তুমিও কিং হয়ে যেতে পারো হুম। যদি তুমি এই বছরটাকে ভীষণভাবে কাজে লাগাতে পারো। আর নিউমোলজিতে তোমাকে কানেক্ট করতে হবে। আরও একটা বিষয় বলি, যেহেতু সংখ্যাতত্ত্বের বিষয় আসে, অনেকে এক্ষুনি চার্ট ফার্ট নিয়ে বসে পড়বে। এখন একটা ম্যাল প্র্যাকটিস হচ্ছে, সেটা হচ্ছে লোসু গ্রিড। রাইট। এখন আমরা যখনই নিউমোলজিতে আমরা যখনই ক্যালকুলেট করতে যাচ্ছি, সবাই বলছে লোসু গ্রিড ফলো করুন, লোসু গ্রিড ফলো করুন। আমার এখানে ব্যক্তিগতভাবে একটা আপত্তি আছে। তার কারণ আমি কোন ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে রয়েছি। আমার বাচ্চা ছেলেমেয়েগুলো যারা পড়াশুনো করছে, যারা WBCS দেবে, যারা জয়েন্ট দেবে, যারা মেডিকেল জয়েন্ট দেবে, কেউ হয়তো অভিনয়ের দিকে যাবে, তারা কোন ভৌগোলিক পরিবেশে দাঁড়িয়ে এন্ড রয়েছে। দিস ইজ এ চাইনিজ টেকনিক যতদূর সম্ভব। এক্স্যাক্টলি, তুমি জানো। তার মানে দেখো, আমি কিন্তু এখনো বলিনি, তার আগে তুমি বলে ফেললে। তার মানে এটা চাইনিজ টেকনিক। তার মানে চায়নার যা ভৌগোলিক অবস্থান তার উপর দাঁড়িয়ে তারা নিউমোলজিকে কানেক্ট করেছে। তাদের যা অক্ষাংশ, দ্রাঘিমাংশ, লঙ্গিটিউড বা ল্যাটিটিউড, তার উপর দাঁড়িয়ে নাম্বার সেখানে কিন্তু কানেক্ট করবে। আমাদের দেশে যখন তুমি আসবে, আমাদের দেশে কিন্তু নাম্বারের ভ্যারিয়েশন আছে। কেন? আমরা কিন্তু শুধু 1 থেকে 9 সংখ্যার মধ্যে থেমে নেই। আমরা যখন জন্ম ছককে বিচার করছি, আমাদের মেষ যদি আমরা 1 নম্বর রাশি পাচ্ছি জোডিয়াক সাইনের, কালপুরুষের দ্বিতীয় 2 নম্বর রাশিকে বৃষ, কালপুরুষের 3 নম্বর রাশিকে মিথুন, 4 নম্বর রাশিকে কর্কট, 5 নম্বর রাশিকে সিংহ, 6 নম্বর রাশি কন্যা, 7 নম্বর তুলা, 8-এ বৃশ্চিক, 9-এ ধনু, 10-এ মকর, 11-তে কুম্ভ, 12-তে মীন। তার মানে কুম্ভের নাম্বার কত? কুম্ভ তাহলে যদি নিউমোলজিতে আসি, তাহলে কুম্ভ কিন্তু 2 সংখ্যার রাশি। রাইট। রাইট? তার মানে যার কুম্ভ রাশিতে জন্ম হয়েছে, তার মানে তার কিন্তু 2 সংখ্যার রাশিতে জন্ম হয়েছে, সে কিন্তু স্যাটার্নের বছর দিয়ে পাস করবে। তাহলে শনি আর চন্দ্র কখনোই যায় না একসাথে। তাহলে যদি একসাথে না যায়, এবার ধরে নিলাম কারো হয়তো নিউমোলজিক্যালি 2 সংখ্যাতেই জন্ম, 11 তারিখ জন্ম হতে পারে, 2 তারিখ জন্ম হতে পারে, 20 তারিখ জন্ম হতে পারে, তারা বা 29 তারিখ জন্ম হতে পারে। তার মানে তারা 2 সংখ্যার আন্ডারে পড়ছে। তাহলে 2 সংখ্যা মানে চন্দ্রের সংখ্যার লোক, যারা বেশি ছটফটে হয়, যারা প্রচুর চঞ্চল হয়, যাদের চপলতা অনেক বেশি থাকে, যাদের ইচ্ছে শক্তি অনেক বেশি থাকে, কিন্তু তারা কি করবে? তারা শনির বছরে কি দুর্বার গতিতে হাঁটবে? তাহলে কি তারা এগিয়ে যাবে, নাকি তারা পিছিয়ে পড়বে? এই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলোকে কিন্তু আজকে আমাদেরকে ধরতে হবে। 2 সংখ্যার বাচ্চা যদি 2024 সালে ঠিকমতো পড়াশোনা করতে না পারে, তাদের প্রত্যেকের বাবা মা দেখে নেবে। আমাদের পডকাস্টটা হয়তো মার্চ মাসেও থাকবে, এপ্রিল মাসেও থাকবে, জুন মাসের রেজাল্টগুলো দেখে নেবে আমাদের পডকাস্টে। 2 সংখ্যার বাচ্চারা অনেক বেশি ডিটেরিয়েট করে যাবে। রাইট। কেন ডিটেরিয়েট করবে? তার কারণ তাদের চঞ্চলতা, তাদের ফাস্টনেস। শনি অত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস না, শনি অত্যন্ত বৃদ্ধ, শনি অত জোরে হাঁটতে পারে না। তো কাজেই শনির সাথে হাঁটতে গেলে তোমাকে তোমার মুভমেন্ট বা তোমাকে তোমার Right. গতি একটু স্লো করতে হবে। যখন তুমি স্লো করবে, তখন তুমি বছরকে কানেক্ট করে ফেলবে। কিন্তু তোমার মধ্যে এনার্জি থাকতে হবে কি? ভরপুর। কেন? তোমাকে থ্রু আউট দ্য ডে অ্যান্ড থ্রু আউট দ্য নাইট তোমায় কাজ করতে হবে। আরও একটা বিষয়, কারা সফলতা পাবে? যারা রাত্রে বেশি কাজ করছে। তার কারণ স্যাটার্ন রাত্রিকালীন প্ল্যানেট। যাদের রাত্রের দিকে জন্ম, যাদের কৃষ্ণপক্ষে জন্ম, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। তারা Right, কিন্তু right. 2024-এ মার্ভেলাস কিছু পেতে চলেছে। 2024-এ সিংহ রাশির জাতক জাতিকারা মার্ভেলাস কিছু পাবে। তার কারণ কি? সিংহের জন্য কুম্ভ অত্যন্ত ভালো, কুম্ভের জন্য সিংহ অত্যন্ত ভালো। এরা একে অপরকে গুড ভাইবস মানে ডেলিভার করতে থাকে। এই জন্য দেখবে, যেহেতু সিংহ রাশির সপ্তমে গিয়ে শনি বসে রয়েছে, তাহলে সিংহ রাশির উপর পূর্ণ দৃষ্টি। তাহলে রবি পুত্রকে শনি, রবি যদি আলো হয়, শনিকে অন্ধকার। কেন? রবির ইগো থেকে শনির জন্ম হয়েছে, তাই সে ইগো মানে অন্ধকার। তার মানে একটা বডির 2টো পার্ট, আলো আধারি। আমরা যদি শিব আর সতী যদি দেখি, তাহলে সেই একই আলো আর একটা আধারি পার্ট আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় ভাবো, তার মানে এইখানে রবি সংখ্যা যারা, তার মানে 1 সংখ্যার লোক যারা রয়েছে, সিংহ রাশি, যাদের জোডিয়াক সাইন, যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি, তারা কিন্তু বছরে কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবে। কিন্তু তাদেরকে চলতে হবে খুব ট্রিকি ওয়েতে। যদি তারা ট্রিকি ওয়েতে চলতে পারে, তারা দিনের শেষে এমন একটা মাইলস্টোন পাবে যে আর 5 জন কিছু করতেই পারলো না। তারা পড়াশোনায় বেটারমেন্ট করলো, তারা চাকরিতে বেটারমেন্ট করলো, ফাইন্যান্স দুর্ধর্ষ পেলো, এবং বছরের শেষে আর 5 জনকে হারিয়ে দিয়ে তারা একটা সুখের জীবনের দিকে তারা চলে গেল।
আমি এবার একটা স্পেসিফিক প্রশ্নে আসবো। নিশ্চয়ই। আমরা মানে 1 থেকে 9 অব্দিও যাব, প্রত্যেকটা নাম্বার কি বলছে, তারপর আবার 2024-এ সেই নাম্বারগুলোর উপর এফেক্ট কি আসতে চলেছে সেটা একটা কমপ্লিট ডিসকাশনে যাব। তার আগে আমার একটা জেনারেল প্রশ্ন, এটা সমস্ত রাশি নির্বিশেষে, লগ্ন নির্বিশেষে, যাদের শনির দশা চলছে বা যাচ্ছে বা ঢুকছে, তাদের জন্য শনির বছর কেমন যাবে ইন জেনারেল? খুব ভালো প্রশ্ন। এটা খুব মানে আমাকে অলরেডি এটা ফেসও করতে হচ্ছে। আমার চেম্বারে ভিজিট করছি যারা, তারা প্রত্যেকে বলছে, "দাদা শনির দশা চলছে, শনির বছর আসছে। তাহলে আমরা কতটা ভালো পেতে পারি?" তাহলে আমি বলব বছরটায় কিন্তু শনির যাদের দশায় চলছে তারা কিন্তু একটা মেরিটোরিয়াস জায়গায় যেতে পারে। কিন্তু মানে এটা ভালো হবে না খারাপ হবে? মেরিটোরিয়াস জায়গায় যাবে, মানে ভালোর দিকে যাবে। কিন্তু আছে এখানে ইফস অ্যান্ড বাটস আর দেয়ার। কিন্তুটা কি? সেটা হচ্ছে যদি তোমার শনি ষষ্ঠপতি হয়। জন্ম ছকে বসে রয়েছে ষষ্ঠপতি হয়ে। সে হয়তো বা জন্মকালীন ছকে যাদের শনি অষ্টমে বসে রয়েছে বা ষষ্ঠে বসে রয়েছে, তাদের জন্য কিন্তু বছরটা খুব পীড়াদায়ক। তাদেরকে বেশি স্ট্রাগল করতে হবে। শনি যাদের কোণে বসে রয়েছে, যেমন জন্মকালীন আমি ছক খুললাম, লগ্নের শনি পেলাম বা লগ্নের পঞ্চমে শনি পেলাম বা লগ্নের নবমে শনি পেলাম। এই জায়গায় শনির দশা চলছে, বছরটা শনির দুর্ধর্ষ রেজাল্ট পেতে, পেতে যাব। আরও ক্ল্যারিফিকেশন করি, তাহলে শনি যদি লগ্নে থাকে, লগ্নের চতুর্থে থাকে, লগ্নের সপ্তমে থাকে, লগ্নের দশমে থাকে, অর্থাৎ কেন্দ্রে শনি, দশায় কে চলছে? শনির দশা চলছে। সেই শনির দশায় তুমি কিন্তু শনির বছরে দুর্ধর্ষ রেজাল্ট কিন্তু পেতে পারো। কিন্তু যদি শনি অপচয়ে থাকে, যদি শনি ৩-এ থাকে, যদি শনি ৬-এ থাকে, যদি শনি ৭-এ থাকে, যদি শনি ৮-এ থাকে, যদি শনি ১২-তে থাকে, তাহলে কিন্তু তোমাকে অনেক রকমের আবার প্রবলেম দিতে, দিতে যাবে। তুমি পাবে। তবে কি তাই বলে কি তুমি রিওয়ার্ড পাবে না? যার পঞ্চমে যার শনি বা যার ১, ৪, ৭, ১০ কেন্দ্রে শনি, তারা যে ধরনের পাবে, অপচয়ে যাদের শনি বসে রয়েছে তারা এই বছর স্ট্রাগল একটু বেশি হবে। অর্থাৎ আমি যে জিনিসটা একবারে পাবো বা দুবারে পাবো, যার অপচয়ে শনি বসে রয়েছে তাকে সেটা ৫ বার বা ৬ বার স্ট্রাগল করে সেই জায়গাটাকে পেতে হবে। বাট পাবে কিন্তু সে বটে। আমি কিন্তু সবাইকে একটা জিনিস বলি, নিরাশা কেউ পাবে না। হতাশায় কারো ভুগে লাভ নেই। ডেফিনিটলি দিনের শেষে পাবে। খালি পাওয়ার উপায়টাকে বার করে নিতে হবে। ওই যেটা বললাম, শনি ৬ না শনি ৯? শনি ৯-৬ ঘটাচ্ছে না শনি ৬-৯ ঘটাচ্ছে? আমাকে সেই ইকুয়েশনে যেতে হবে। আমার এর সঙ্গেই যুক্ত একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবছর যারা নীলা পড়তে চাইছে, আমরা জানি শনির রত্ন নীলা, ইন জেনারেল আবার উত্তরটা দিও তুমি, মানে ১ থেকে ৯ অব্দি রাশি লগ্ন নির্বিশেষে যারা নীলা পড়তে চাইছে সেটা ফলদায়ী হবে না কুফলদায়ী হবে? দেখো, এইটা তো বিতর্কিত কথা যে নীলা পড়লে ফলদায়ী হবে কিনা। পাথর না পড়লেও খুব ভালো ফলদায়ী হয়। কি সমস্যা আছে? তাতে কোনো না, অসুবিধা নীলা নেই। পড়লে এক্সট্রা কি এফেক্টস দেখতে পাবো নীলা ইন পড়লে জেনারেল? ইন জেনারেল যেটা হয় যে কারো শনি যদি, আমরা কেন নীলা দিই? কারণ যদি শনি ভালো তত্ত্বে রয়েছে বাট শনির এনার্জি লো, তার মানে তার শরীরের মধ্যে শনির যে এনার্জি রয়েছে সেটা লো। তাহলে শনির কম্পোনেন্ট যদি আমি নিজেও নীলা পড়ে আছি, তাহলে আমি যদি নীলা পড়ছি মানে আমি সূর্যের যে রশ্মি সে আমার এই পাথরের মধ্যে ঢুকছে, সে তার রশ্মিটা আবার আমার ভেতরে পাস করছে। অর্থাৎ নীলার যা কম্পোনেন্ট বা তার যা ইনটেক্সিটি বা তার যা গ্র্যাভিটি, সেটা আমার শরীরের মধ্যে বাইপাস করাচ্ছে। করানোর পরে কি হচ্ছে? আমি সেই শনির যে ফেভারেবল পার্টগুলো সেগুলো আমি হয়তো এনজয় করতে পারবো। কিন্তু সেটা এনজয় করতে গেলে আমাকে আবার সেই ক্যালোরি বার্নও করতে হবে। তার মানে আমি যে নীলা পড়েছি, তাহলে নীলার পড়ার পরে আমার যে কাজগুলো আসবে সেই কাজগুলোর প্রতি আমাকে খুব দায়িত্ব নিয়ে সেই কাজগুলো শেষ করতে হবে। যদি না করতে পারি তাহলে নীলা পড়ে আমার কোনো লাভ নেই। আমার আল্টিমেটলি আমি সেই কানেকশানে পাবো না। আর দেখো, নীলা যখনই তুমি পড়বে, নীলা পড়ার পর অনেক কিছু মেইনটেন্যান্স আছে। নীলা পড়লেই তো হলো না। নীলা পড়ে তুমি অন্যায় কিছু করতে পারবে না। নীলা পড়ে তুমি মিথ্যে কথা বেশি বলতে পারবে না। নীলা পড়ে তুমি মদ মাংসের থেকে দূরে থাকার ব্যাপার রয়েছে? না, মদিরাকে কিছু দেওয়া হয়নি, মদ মাংস দেওয়া হয়নি। তার কারণ আমি যদি তন্ত্রে যাই, তাহলে তন্ত্র যদি আমরা ভাবি, তাহলে দশ মহাবিদ্যার অধিদেবতা হলেন শনির মহারাজ এবং দক্ষিণাকালী। এবং দশ মহাবিদ্যার যদি উপাচার তুমি শুরু করো, তাহলে শনির পারমিশন ছাড়া হয় না। তাহলে সেখানে পঞ্চমহাকার রয়েছে, তার মানে মদ মাংস সবই রয়েছে, পঞ্চমহাকার রয়েছে। তার মানে মদ মাংসের জন্য কিছু দেওয়া হয়নি। বাট বলা হচ্ছে যে শনি কোনো কিছু আতি সর্বত্র বর্জতে, অর্থাৎ শনি অতিরিক্ত কোনো কিছু পছন্দ করে না। ব্যালেন্সড। তার মানে তুমি তোমার লাইফে দেখো, যারা আর্মিতে চাকরি করে তারা তো প্রচণ্ড ব্যালেন্সড, তারা প্রচণ্ড সিস্টেম মেনটেন করে। আমি তাদেরকেও মদিরা পান করতে দেখেছি, কিন্তু তারা ১ ঘন্টা বা ২ ঘন্টায় 30 ml খাবে। শনি ইজ এ প্ল্যানেট অফ ডিসিপ্লিন, এটা বলা চলে। এক্স্যাক্টলি। কারণ অনেকে আমি দেখেছি, অ্যাকচুয়ালি না, আমাদের দেশে না খুব ভুল ভ্রান্তি ভাই। শনি মানে মদ খাবো না, শনি মানে মাংস খাবো না। আরে বা, মদ খাওয়া তো উচিত। মদ না খেলে শুক্র ভালো হবে কি করে? তুমি তো শনির বছর দিয়ে হাঁটছো, তাহলে শনির তো সবথেকে পরম মিত্র তো শুক্র।
এই এই ইয়ের সাথে হয়তো Controversy হতে পারে। কন্ট্রোভার্সি হতে পারে, মত মিলবে না, বাট তুমি বলো। না, মত না মেলার কিছু নেই। তোমার তো আজকে যদি ঠাকুর শ্রী পরমহংস তুমি যদি আজকে বাণীগুলো দেখো, তাকে যদি পুরোপুরি দেখো যে শনিবার তিনি কি বলছেন, যে জীবনে যদি শান্তি পেতে হয় আর জীবনে যদি আধ্যাত্মিক চেতনাকে যদি চরম জায়গায় যেতে হয়, তাহলে তোমাকে শনিবারে আঁশ ছুতে হবে। ঠাকুর বলে গেছেন। তো আমার তো কথা নয়, ঠাকুর আমার থেকে অনেক বড় মাপের। আমি তো আমি তো ভাবতেই পারি না। তো আমাদের দেশে শনিকে পুরোপুরি ভুল ভাবা হয়েছে। শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, তুমি সব করো, বাট লিমিটে থেকে করো। হ্যাঁ, তুমি চুরি করো না, মদ খাওয়াটা চুরি করা না। তুমি তোমার রিক্রিয়েশনের জন্য খাচ্ছ, সারাদিন প্রচুর পরিশ্রম করেছো, দেন তুমি এক পেগ নিচ্ছ 30 ml to 60 ml, দ্যাটস ইট। কিন্তু তুমি যদি বোতলটা খেয়ে নাও, তাহলে কিন্তু শনি তোমাকে আর সেই জায়গায় সহযোগিতা করবে না। আর একটা জিনিস বুঝবে, শনির বছর, তার মানে 8 সংখ্যার বছরে 6 সংখ্যার লোকেরা বেশি নাম করবে। 8 বছরে শুক্রের জাতক জাতিকারা বেশি নাম করবে। বৃষলগ্ন, বৃষ রাশি, তুলা লগ্ন, তুলা রাশি, বা যাদের 8 সংখ্যায় জন্ম হয়েছে তারা, যাদের 6 সংখ্যায় জন্ম হয়েছে তারা একটু এক্সট্রা বেনিফিট থাকবে। তার কারণ এরা শনি আর শুক্র হচ্ছে অতি মিত্র। তাহলে শুক্রের মধ্যে অনেক কিছু নেগেটিভিটি আছে, শনি জানে, বাট তাও শনির সব থেকে প্রিয় বন্ধু। আমরা যদি কৃষ্ণ আর সুদামার যদি গল্প পড়ি, সুদামার মধ্যে অনেক নেগেটিভিটি আছে। কৃষ্ণকে বলা হয়েছিল যে তোমার সব থেকে প্রিয় বন্ধুকে, তো বলেছিল সুদামা। বলছে কেন সুদামা, কেন? বলছে আমি ওর সম্বন্ধে কোনোদিন নেগেটিভ ভাবি না, আমার ওর সম্বন্ধে কোনোদিন নেগেটিভ আসেই না, কোনো কিছু আমার ওর সম্বন্ধে কোনো খারাপ কথাই আসে না। তার মানে ওর হাজার খারাপ থাকলে ও আমার কাছে প্রচণ্ড ভালো। তার মানে শনি শুক্রের রিলেশনশিপটা অনেকটা এরকম। কাজেই শনির বছরে তোমাকে যদি শনিকে ডেভেলপ করতে হয়, শুক্রকেও ডেভেলপ করতে হবে। আর শুক্রের সান্নিধ্য তুমি যদি পাও, তাহলে বছরটা খুব সুন্দরভাবে যাবে। কিন্তু যারা ড্রেনে পড়ে থাকবে তাদের জন্য নয়। আমরা শনি নিয়ে অনেকটা চর্চা করলাম, হয়তো অনেকের কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো। জাস্ট শনি নিয়ে আমরা অনেকটা চর্চা করলাম। এবার চলে আসছি আজকের যে বেসিক আলোচনা, সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি। আমরা জানি 1 থেকে 9 অবধি সংখ্যা হয়, এবং ডেট অফ বার্থের হিসাবে প্রত্যেকের কাছেই কেউ 1 তারিখে জন্ম, কেউ 2 তারিখে, এরকম করে 9 তারিখে, এবং 11কে আমরা 2 বলি, 10 তারিখে জন্ম হলেও সেটাকে 1 বলি, 15 তারিখে জন্ম হলে। এই বেসিসে আমি 1 থেকে 9কে তোমাকে এক্সপ্লেন করতে বলবো। প্রথমে আমি বছরের হিসাবে বলবো না যে বছর কেমন যাবে, সেটা পরে আসছি। প্রথমে 1 থেকে 9 অবধি তুমি এক্সপ্লেন করো যে সংখ্যাগুলো কি এবং তাদের বেসিক ট্রেটস কি সেই মানুষগুলোর। তাহলে তো প্রথমে সংখ্যা তত্ত্বে আসতে হয় এক সংখ্যা, যাদের সংখ্যা অর্থাৎ যাদের 1 তারিখ জন্ম, যাদের 10 তারিখে জন্ম, বা যাদের 19 তারিখে জন্ম, বা যাদের 28 তারিখে জন্ম হচ্ছে, তারা এক সংখ্যার আন্ডারে পড়ছে। আমি জানি না তুমি সেগুলো লক্ষ্য করো কিনা, বা যারা এখন ভিউয়ার্স তারা নিজেদের সাথে একটু মিলিয়ে নিতে পারে। এক সংখ্যার লোকেরা না, এরা খুব ভালো কাউন্সিলর হয়, এরা ভালো ম্যানেজ করতে জানে, আর এরা খুব ভালো ডমিনেট করতে জানে, যেহেতু সূর্যের বটে। আর একটা জিনিস, যে এদের জীবনে খুব লেট রাইজ হয়, এরা জীবনে দাঁড়ায় খুব দেরিতে, কিন্তু যখন দাঁড়াবে আর 5 জনের থেকে অনেক বেশি মাত্রিক দাঁড়াবে, কারণ এদের কোয়ালিটিটাই এরকম। তুমি যদি দেখো, সূর্য যখন সকালবেলা উঠছে, তার তেজ কিন্তু অনেক মলিন থাকে, অনেক হালকা থাকে। বাট যখন 10টার সূর্য দেখছি অনেক বিভৎস, 12টার সূর্য আরও বেশি বিভৎস। তার মানে এর তেজ বাড়ছে, যত বেলা বাড়ছে এর তেজ বাড়ছে। তার মানে আমাদেরও এক সংখ্যার জাতক জাতিকারা, যাদের বয়স বাড়ছে তাদের তেজ বাড়ছে, এবং তাদের সফল হওয়ার জায়গাটা কিন্তু আরও বেশি বাড়ছে। এবং এরা রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত থাকতে পারে, এদের এডুকেশন কোয়ালিটি খুব ভালো হয়, এবং সর্ববিষয়ে এরা একটু জানতে পছন্দ করে। যাদের এক সংখ্যার সমস্ত জায়গায় এরা ভীষণ এরা কনজারভেটিভ হয় না, এরা খুব ওপেন মাইন্ডেড হয়, ভীষণ ব্রড মাইন্ডেড হয়, আর এরা ক্রিয়েট করতে পছন্দ করে যে কোনো একটা জিনিসকে। আর একটা জিনিস, এদের অস্তিত্ব হারাতে ভীষণ ভয় পায়, এরা চায় না যে আমার অস্তিত্ব হারিয়ে যাক। এদের পথকে এরা ভীষণ সিকিওর করতে চায়, এবং এরা জানে হাউ টু ডমিনেট, মানে আমি কীভাবে ডমিনেট করতে যাব। এই জন্য এদেরকে ব্রেক করা খুব মুশকিল। যারা এক সংখ্যার লোক, তাদের এগেনস্টে যদি কেউ মানে ল লিটিগেশন আনে, এদের সঙ্গে দেখবে পেরে ওঠা খুব মুশকিল। এদের সাথে তুমি হয়তো আইনের যুদ্ধ বা যে কোনো যুদ্ধ বা তর্ক করছো, সেগুলোই তোমার কিন্তু ডেভেলপ হওয়া খুব মুশকিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল। আবার যদি আমরা আমরা যদি 2 সংখ্যায় চলে যাই, এরা অনেক ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। চাঁদের সাথে এক সংখ্যার জাতক জাতিকারা অনেক ধীরে সুস্থে 5 বার ভাববে, দেন আমরা কাজটা করব, এবং কাজটার মধ্যে অনেক বেশি নিখুঁত ব্যাপারটা রাখবে, এবং কাজটা তখনই করবে যখন সে সেই জায়গার টপে পৌঁছবে। তার কারণ এক সংখ্যার লোকেরা টপে পৌঁছতে চায়। আর 2 সংখ্যার যে লোকেরা, তারা হচ্ছে অনেক বেশি
মেটেরিয়ালিস্টিক, এরা অনেক মানি মেক করতে পছন্দ করে, এরা ক্রিয়েট করতে পছন্দ করে মানি, আর্টিস্টিক, অনেক আর্টিস্টিক, এবং এদের মধ্যে কাজের মধ্যে একটা শিল্পত্ব খুঁজে পাবে চাঁদের ফেমিনিন এনার্জি কোথাও একটা একদম। reflect আবার করে। দেখবে যে দুই সংখ্যার জাতক জাতিকারা কৃষ্ণপক্ষে একরকম বিহেভ করে, শুক্লপক্ষে একরকম শুক্লপক্ষের বিহেভ একরকম। করে। অমাবস্যার যখন কাছাকাছি যায় তখন এদের এনার্জি লো হয়ে যায়, হ্যাঁ, এটা শুনেছি অমাবস্যা পূর্ণিমায় মুড সুইং এর ব্যাপারটা মুড এদের সুইং সবচেয়ে এর। বেশি হয়। এই জন্য আমি সবসময় জানো তো বলি যে যাদের যাদের দুই সংখ্যায় জন্ম বা যাদের যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, আচ্ছা, 2 শ্রবণা সংখ্যা মানে এখানে যাদের 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম এবং 20 তারিখে 20 জন্ম। তারিখে জন্ম বা 29 তারিখে 29 জন্ম, তারিখে জন্ম, তার মানে রাইট। সবটাই 2, 9 আর 2 11, 1 আর 1 যোগ করলে সেই 2 আসছে। তার মানে এখানে চন্দ্রকে বোঝানো হচ্ছে। আবার চন্দ্রের 3টে নক্ষত্র পাচ্ছি, রোহিণীকে পাচ্ছি, হস্তাকে পাচ্ছি, শ্রবণাকে পাচ্ছি। তার মানে এই যে চন্দ্রের যে না যারা নক্ষত্র, এদের মধ্যে এরা ওই বললাম এই যে আর্টিস্টিক ব্যাপারটা, রুচি, প্রচণ্ড রুচি, খাবার খাবে তার মধ্যে একদম নিখুঁত ব্যাপার হতে হবে, পরিপাটি ব্যাপারটা এরা খুব পছন্দ করে, এরা খুব সফট মাইন্ডেড হতে পারে। কিন্তু এদের মধ্যে নেগেটিভিটিকে এরা হঠাৎ করে হার্শ হয়ে যেতে পারে, এদের Right. স্ল্যাং বেরিয়ে যেতে পারে মুখ থেকে, এরা তোমার প্রতি যদি রেগে যায়, এরা কি বলছে, কেন বলছে, কিসের জন্য বলছে, এদের হয়তো মাথায় থাকছে না, বাট এরা প্রচণ্ড নলেজেবল, এরা নলেজ অ্যাকোয়ার করতে পছন্দ করে। আরও একটা যেটা বিষয় যে দুই সংখ্যার লোককে আমি কেন খুব পছন্দ করি, তার কারণ এরা জুতো পাট থেকে মানে চণ্ডী পাট থেকে জুতো সেলাই সবটাই কিন্তু এরা খুব ভালো পারে। কেন জানো তো? তার কারণ এরা ভীষণ ট্রিকি হয়, এরা ভীষণ ইন্টেলেকচুয়াল হয়, এদের মধ্যে অ্যাডপশন ক্ষমতাটা এরা অনেক বেশি, আর এরা মানি মেক করতে খুব পছন্দ করে, আর এরা জানে হাউ টু জেনারেট মাই ওয়েলথ, আমি কিভাবে আমার ওয়েলথকে আমি অ্যাকোমোডেট করব। তো দুই সংখ্যার লোকেদের এই একটা ব্যাপার থাকে, বাট এদের আমার মনে হয় টেম্পারামেন্টকে স্লো করা উচিত, এদের একটু শোনার ধৈর্য একটু বাড়িয়ে রাখা উচিত। মানে আবেগপ্রবণ যেহেতু নাম্বার, সেই কারণে আবেগ তো আবেগী হয়ে না, এরা খুব না আবেগ তো থাকে, বাট এরা আবেগটা একটা সময় পর্যন্ত আমি দেখেছি দুই সংখ্যার লোকেদের বা চন্দ্রের জাতক জাতিকাদের আবেগটা একটা লেভেল অবধি খুব ভালো কাজ করে, তারপরে গিয়ে না এরা প্রচণ্ড সায়েন্টিফিক হয়ে যায়, এরা লজিক খুঁজতে আরম্ভ করে, যখন সে লজিক পায় না তখন তার মাথা খারাপ হতে আরম্ভ করে, আর এইটাই হয়ে যাচ্ছে সমস্যা। এই জন্য দুই সংখ্যার লোককে না ভীষণ অবজার্ভ করে করে চলা উচিত। আর আমার মনে হয় দুই সংখ্যার যারা জাতক জাতিকারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদের আমি একটাই বলবো যে আত্ম উপলব্ধিটা খুব প্রয়োজন, মানে তোমার ভেতরে কি আছে, চন্দ্রের লোকেরা না খুঁজে পায় না, ওরা ভাবে যে আমার ডাক্তারি পড়লে ভালো না আমার ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো। তার মানে তুমি যদি নিজের উপলব্ধিটা খুঁজে পেতে চাও তাহলে একবার নিজের প্রতি ভাবো, আর এদের 2024 সালেও আমি বলবো মেডিটেশনের মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাহলে এরা কিন্তু একটা বিরাট লাভ পাবে। আজকে যারা তোমার আমাদের এই পডকাস্টটা দেখছে নিশ্চয়ই কিছু তো আমরা ফিডব্যাক দেবো যে 2024-এ কীভাবে আমরা জীবনটাকে ভালো করতে আচ্ছা, পারি। আমরা সেই ইয়েতে পড়ে আসছি, হ্যাঁ, কার মানে কথা আমি যাবে। জাস্ট ওই যেতে হ্যাঁ, যেতে আমার যেটা যেটা মনে হ্যাঁ, পড়ছে হয়তো একটা জাস্ট আমি টিপস দিয়ে দিলাম হ্যাঁ, যে মেডিটেশন হয়তো দুই সংখ্যার লোকেদের করা উচিত, এবং এটা 2024 কেন প্রত্যেকটা প্রত্যেক বছরেই হয়তো বছর তাদের করা মেডিটেট উচিত। করা উচিত, মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়ানোর জন্য। এটা 2। আর এরা দেখবে এরা সবকটা সেক্টরে খুব ভালো করে, তার কারণ কি এদের ভাষা খুব ভালো, এরা বলতে খুব ভালো Right. পারে আর কানেক্ট করতে খুব ভালো পারে, এরা ভালো কমিউনিকেটর, যেটা আমি 3 সংখ্যার লোকের মধ্যে কম পাই, কারণ আমরা এবার 3 সংখ্যায় তিনি আসবো। আসবো, হ্যাঁ। 3 সংখ্যার লোক মানে 3 মানে বৃহস্পতি, 3 তারিখ জন্ম হতে পারে, 12 তারিখ জন্ম হতে পারে, তোমার 21 21 তারিখ তারিখে হতে জন্ম পারে। হতে পারে, বা 30 তারিখে জন্ম হতে পারে, যে মাসে আমরা 30 তারিখ পাচ্ছি সে মাসে যাদের জন্ম। 3 মানে বৃহস্পতি, জুপিটার। এবার জুপিটারের মধ্যে একটা সমস্যা, জুপিটার একদিকে সাত্ত্বিক আবার আরেকদিকে তামসিক, এই যে দুটো, আবার তার মধ্যে রজগুণ কিছুটা আছে কিন্তু বেশি নেই, তার একদিকে তামসিকতা আর একদিকে সাত্ত্বিকতা। তো বৃহস্পতির জাতক এবং জাতিকাদের মধ্যে এরা প্রচণ্ড নলেজেবল হয়, মারাত্মক লেভেলের নলেজ, তুমি এদের ইতিহাস দিয়ে দাও ভালো পড়ে নেবে, ভূগোল দিয়ে দাও ভালো পড়ে নেবে, সফটওয়্যার দিয়ে দাও ভালো করে নেবে, এদের মধ্যে এই ব্যাপারগুলো ভীষণ। আর এরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, ল সেক্টর, প্রশাসনিক ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট সেক্টর, ফিন্যান্স ডিপার্টমেন্ট, এরা একদম চোস্ত। তুমি ফিন্যান্সে বসিয়ে দাও একটা যাদের 3 সংখ্যার লোক, ফিন্যান্স দারুণ করে দেবে। তোমার যে হয়তো তোমার এসএস সানি কনভোস, তোমার তো একটা কোম্পানি, এই কোম্পানিতে তুমি একটা 3 সংখ্যার লোককে ঢুকিয়ে দাও, বিভৎস এরা ভীষণ ভালো লেবার হয়, এরা ভালো কি বলবো ওয়ার্কার হয়, এবং এরা যে জায়গায় থাকে তারা সেই জিনিসটাকে ডেভেলপ করতে 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 নিয়ে যায়। তার মানে 3 সংখ্যার লোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোক, যারা তোমার ডেভেলপমেন্ট ঘটাবে, এবং এদের সান্নিধ্যে যারা যারা আসবে তাদেরও ডেভেলপমেন্ট হবে, 3 সংখ্যার লোকেদেরও ডেভেলপমেন্ট হবে। আর এরা যদি লয়ার হয়, জুডিশিয়ারি পার্টে যদি এরা থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আইপিএস, আইএএস, আমলা, বা এরা যদি ব্যাংকিং কর্মী হয় বা ব্যাংকিং সার্ভিসের সাথে যুক্ত থাকে, বা এরা যদি ব্যবসার দিকেও যদি এরা যদি মানি লেন্ডিং, ধার দেনার এই সমস্ত ব্যবসার সাথে যদি যুক্ত থাকে, গোল্ড লোনের ব্যবসা যদি এরা করে, গোল্ডের ব্যবসা যারা করে, এদের জন্য না 3 সংখ্যা দারুণ, এবং এরা এই ফিল্ডে খুব ভালোভাবে কাজ করতে পারে। তুমি দেখে নাও ম্যানেজমেন্টের যত বড় বড় জায়গায় বসে রয়েছে সব 3 সংখ্যার লোক, বড় বড় টপ টপ লোক 3 সংখ্যার লোক। ম্যানেজমেন্ট ফিন্যান্সের যত ভালো ভালো জায়গায় রয়েছে সব 3 সংখ্যার লোক, তার কারণ এরা ফিন্যান্স বা ম্যানেজমেন্ট ব্যাপারটা খুব ভালো বোঝে।
এবং রাজনীতিতেও ৩ সংখ্যার একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তার কারণ বৃহস্পতির থেকে বড় রাজনীতিবিদ কেউ নেই। যার জন্য বৃহস্পতিকে শিবজি পানিশড করেছিলেন। এইজন্য আমাদের বলা হয় রাশিচক্রে যখন সিংহ রাশিতে বৃহস্পতি আসে তখন তার কোনো আর ফল থাকে না। তার কারণ শিবজি যখন তার মাথা থেকে গঙ্গাকে স্থাপন করেছিলেন, সেই সময় সমস্ত দেবতাকে তিনি নিমন্ত্রণ জানিয়েছিলেন। উইদাউট বৃহস্পতি কেন? সেই সময় বৃহস্পতি সিংহ রাশিতে বসেছিল সূর্যের তেজকে নেবে বলে, সূর্যের তেজকে অ্যাডপ্ট করবে বলে, বাট সে পায়নি। তার কারণ সূর্যদেব সেখানে নিমন্ত্রিত ছিল। এই জন্য বৃহস্পতি সিংহ রাশিতে খুব একটা ভালো ফল দেয় না। তো যার জন্যই আমরা বলি এক সংখ্যার লোক যদি ৩-এর সাথে কানেক্ট করে তারা খুব একটা বেশি লাভ পাবে না। মানে এটাও একটা কানেক্টেড। তো ৩ সংখ্যার সাথে আবার খুব ভালো যেতে পারে যাদের বন্ধুত্ব হয়, সেটা হচ্ছে ৫-এর খুব ভালো বন্ধুত্ব হয়। ৩ মানে বৃহস্পতি বুধের কম্বিনেশনটা খুব ফ্যান্টাস্টিক একটা কম্বিনেশন। ৩-এর সাথে ৮-এর খুব ভালো কম্বিনেশন হয়। ৩-এর সাথে ৯-এর খুব ভালো কম্বিনেশন হয়। তার মানে এরা এদের ফেভারেবল পার্ট এবং এরা এদের সান্নিধ্যে আসলে এদের জীবনে দাঁড়িয়ে যেতে পারে। যারা হয়তো আমাদের পডকাস্ট দেখছে, জীবনে হয়তো তারা খুব লাইফে খুব কঠিন সময় পার করছেন। তারা ভাবছেন যে আমাদের জীবনে কোনো একটা মানুষ যদি আসতো, এসে যদি আমাদের একটু সামলাতো, তাহলে সে যদি ৩-এর সংখ্যার জাতক হয়ে থাকে, সে যদি ৫-এর লোকের সাথে বন্ধুত্ব করে, তার হেল্প নিতে চায়, ৯-এর যদি বন্ধুত্ব করে, তার হেল্প যদি নিতে চায়, ৮-এর যদি বন্ধুত্ব করে, তার হেল্প যদি নিতে চায়, তাহলে তারা কিন্তু তাদের জীবনে কিন্তু এই সমস্ত হেল্প থেকে তারা একটা বড় মাইলস্টোনে তারা পৌঁছে যাবে। আর যেটা করতে হবে, কুসংস্কারকে ৩ সংখ্যার লোককে একটু বর্জন করতে হবে। ৩ সংখ্যার যারা লোক তারা প্রচণ্ড স্পিরিচুয়াল, আর এত বেশি স্পিরিচুয়ালিজমের জন্য তারা একটু রিজিড হয়ে যায়, যার জন্য তারা একটু গোঁড়ামিকে একটু প্রশ্রয় দেয় এবং কুসংস্কারকে একটু প্রশ্রয় দিয়ে ফেলে। যদি তারা এই কুসংস্কারকে প্রশ্রয় না দিতে পারে, তাহলে তাদের লাইফটা অনেক লার্জার দ্যান লাইফ হয়ে যায়। তার কারণ দেখো, ৪ সংখ্যার মধ্যে সেই গোঁড়ামি নেই। ৪-ই আসবো এবার আমরা। হ্যাঁ, ৪-এই আসবো। ৪ মানে হচ্ছে রাহুর সংখ্যা। তো রাহু হাই এনার্জিকে ডিনোট করছে। রাহু মানে টাইমকে নির্দেশ করছে। তুমি ২৮ সাল, ২৪ সাল যে সালেই যাও না কেন, রাহুর এনার্জিকে তোমাকে নিয়ে যেতে হবে। ৪ সংখ্যার লোকেরা চট করে তো হারবে না। আর এরা যা কাজ করে, মাথার কাজ করে। এরা দেহের কাজ কম করতে পছন্দ করে। নেই বডি। হ্যাঁ, বডি নেই বলে। আর মাথা দিয়ে আমি যা কাজ করব তার আমি প্রমিনেন্ট জায়গায় পৌঁছবো। আমির খানকে দেখে নাও। আমির খান সবথেকে পারফেকশনিস্ট। এইজন্য ৪ সংখ্যার লোকেরা পারফেকশনিস্ট হয়। এরা প্রচণ্ড পারফেকশন দিয়ে কাজ করে। নিখুঁত না হলে এদের পোষায় না। আর ৪ সংখ্যার জাতক জাতিকারা প্রচণ্ড চুজি হবে, প্রচণ্ড টিপটপ থাকবে। আর এদের জামাকাপড় দেখলেই বুঝতে পারবে এরা ব্র্যান্ড পছন্দ করে। এরা একটু ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের একটা আকর্ষণ থাকে। টিপটপ ব্যাপারটার প্রতি একটু আকর্ষণ থাকে। টপমোস্ট লেভেলের বাজারের যে সমস্ত জিনিসপত্র, বাজারে গেছো ৩৪০০ টাকা দামের ইলিশ মাছ, ১৮০০ টাকা দামের ইলিশ মাছ, ৩৪০০ টাকার দামের তারা দাও ভাই। তার কারণ এই যে বড় যে ব্যাপারটা, এগুলো এরা কানেক্ট করতে চায়। আর রাহুর সংখ্যার লোকেরা আমি দেখেছি যে ৪ সংখ্যার লোকেরা জীবনের এমন কিছু মাইলস্টোন এরা অ্যাচিভ করে ফেলে, যা আর ৫ জনের পক্ষে হয়তো সম্ভব নয়। তার কারণ এদের মাথা প্রচণ্ড ভালো। যার জন্য এরা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, ভালো তোমার ভালো লিডার হতে পারে, এরা ভালো রাজনীতিবিদ হতে পারে। এদের মধ্যে লিড করার ক্ষমতা এত বেশি এবং এরা ভালো প্রফেট হতে পারে। এরাও ভালো ধর্ম প্রচারক হতে পারে, যারা ধর্মকে প্রচার করছে এরা ভালো ধর্ম প্রচারক হতে পারে। এরা ন্যাশনাল ডিফেন্সের টপমোস্ট লেভেলে এরা চলে যেতে পারে। তার কারণ মাথার কাজ তো পুরোটাই। রাইট। অ্যাডমিনিস্ট্রেশনের টপমোস্ট লেভেলে এরা থাকে, যদি স্বরাষ্ট্র সচিব হয়ে থাকেন বা পিএ হয়ে থাকেন, আমলা। এদের মধ্যে আমি দেখেছি যে এরা এই ৪ সংখ্যার লোক যারা এই সমস্ত সেক্টরে, বা এরা সহায়ক হয় খুব বেশি। কারণ এদের বুদ্ধি নিয়ে আরও হয়তো রাজনীতিবিদরা আমলাদের নিয়ে চলছে, এই আমলারা কিন্তু ৪ সংখ্যার লোক। তখন এরা বুদ্ধি সাপ্লাই করে যাচ্ছে রাজনীতিবিদকে। তো ৪ সংখ্যা মানে আমার কথা হচ্ছে যে ভাই, পুরো মগজ লাগাও, মগজ লাগিয়ে কাজ করো। দেখো তুমি দিনের শেষে মাইন্ড ব্লোয়িং একটা স্টেজে চলে যাবে। আমরা এবার দেখো, তার কারণ এদের মধ্যে ফাস্ট ব্যাপারটাও রয়েছে, ফিউরিয়াস ব্যাপারটাও রয়েছে। কিন্তু রাহুর সংখ্যার লোক যদি কনফিউশনে পড়ে যায় তাহলে খুব মুশকিল। তার কারণ রাহু মায়া দেখাতে আরম্ভ করে। রাহুর মধ্যে যদি কনফিউশন এসে যায়, তুমি সেই মায়ার মধ্যে চলে গেলে আর ইনটক্সিকেশন জীবন এদের একদম চলবে না। মরিচিকাও বলা হয় যে মরিচিকাও পেছনে ছোটে। একদম মরিচিকার পেছনে যদি, কারণ রাহু মায়ার পেছনে ছোটে। তো মরিচিকার পেছনে যদি তুমি ছোটো, তুমি দিনের শেষে গিয়ে দেখলে আমি একটা ভুল পথ বেছে নিলাম, যেখান থেকে আমাকে হতাশা খুঁজতে হলো, আবার নতুন করে রিস্টার্ট, তাহলে তোমার জার্নিটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এই জন্য মাথা দিয়ে ব্যাপারটাকে বোঝো, ক্ল্যারিটিটা একটু একটু যদি হয় তাহলে তুমি একটা ফাইনেস্ট পোর্শনে তুমি কিন্তু পৌঁছবে। এটা ৪ সংখ্যার লোকেদের একটা ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আমরা নম্বর 5-এ চলে আসবো। ৫ নম্বর। নাম্বার ৫ বুধের নাম্বার। সবথেকে ভালো নাম্বার। আমি যাকে সবথেকে বেশি ভালোবাসি, তার কারণে এরা সবথেকে ভালো কমিউনিকেটর হয়। এরা প্রচণ্ড ইন্টেলেকচুয়াল হয়, মেরিটোরিয়াস হয়। অ্যাডপশন ক্ষমতা সবথেকে বড় কথা। বুধের লোক বা ৫-এর লোককে তুমি দেখবে এরা কোনো কিছু চট করে ভোলে না। এরা দীর্ঘদিন স্মৃতিতে তাদের ব্যথাও ধরে রাখতে পারে, সুখও ধরে রাখতে পারে, আনন্দও ধরে রাখতে পারে। মেরিট বা মেমোরি এদের দুর্ধর্ষ হয়, শার্প হয়। তার জন্য এরা পড়াশোনাতে যেমন হয়, আমি সবসময় বলি রিসার্চমূলক কাজের সাথে একটু থাকা উচিত। আর যারা হাটকে কাজ,
যা আর 5 জন করছে তা এই 5 সংখ্যার লোকেদের করা উচিত না। যদি তারা সেই রকম কিছু ক্রিয়েটিভ পার্টে গিয়ে যদি নিজেদেরকে ডমিনেট করতে পারে, তারা সেই লেভেলে চলে যেতে পারে। আর এরা দেখবে মানি মেক করতে পছন্দ করে, কিভাবে আর্ন করা যায় সেটি তার সেই সমস্ত বুদ্ধি এরা আছে। আর এরা এদের মগজ সবসময় চলতে থাকে, কোনো না কোনো একটা অ্যাসপেক্টে চলছে। চন্দ্রের মগজ কিন্তু চলে, বাট চন্দ্রের মগজ কিন্তু চায়। মানে দুয়ের মগজ। ২ এর মগজ মানে ২ এর মগজ চায় যে আমি অনেক কিছু চাই। ৫ এর মগজ কিন্তু শুধু চায় না। ওটা চাইলে হবে না, ও জানে এটাকে পেতেও হবে। তাহলে পাওয়ার জন্য কি করতে হবে সেটা এরা করে। ২ কিন্তু শুধু চেয়ে বসে থাকলো। তার জন্য যেটা করার দরকার সেটুকু করল না। বাট ৫ সংখ্যার লোককে আমি দেখেছি এরা পরিশ্রমটা করতে জানে। কিন্তু পরিশ্রমটা এরা যদি মেথড দিয়ে করে, এরা যদি টেকনিক দিয়ে করে, এরা লাইফের একটা আলাদা পোরশনে পৌঁছে যায়। বাট ৫ সংখ্যার লোককে দেখেছি এরা অনেক হঠাৎ করে ভয় পেয়ে যায়। এরা অনেক সময় যদি কাজ করতে এদের ইচ্ছে নেই, এরা একটা দিনকে নষ্ট করে ফেললো। তারপরে ৫ সংখ্যার লোকের মধ্যে আমি আরেকটা জিনিস দেখেছি, একটা অলসতা খুব একটা কাজ করে। যে আমি হয়তো যে দৈহিক পরিশ্রমটা না করে যদি একটু আজকে মাথা দিয়ে কাজ করে যদি ইনকামটা চলে আসে, বাট ৫ সংখ্যাকে কিন্তু সেটা করলে হবে না। মগজ এবং দেহ দুটোই কিন্তু সঞ্চালন করতে হবে। ৫ নাম্বার এমন একটা নাম্বার, দৌর্দণ্ড প্রতাপ নম্বর। অর্থাৎ যার গতি কিন্তু প্রচণ্ড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, যার মধ্যে বৃহস্পতির তত্ত্ব রয়েছে, যার মধ্যে রবির তত্ত্ব রয়েছে এবং যার মধ্যে শনির তত্ত্ব রয়েছে। এবং ৫ সংখ্যার নাম্বারের জানো তো সবথেকে আইডিয়াল ফ্রেন্ড হচ্ছে ৮। আমরা ৮-এর বছর নিয়ে আলোচনা করছি। তো ৫-এর সংখ্যার লোকেরা যাদের ২৩ তারিখ জন্ম, যাদের ৫ তারিখ জন্ম, যাদের ১৪ তারিখে জন্ম, তারা কিন্তু একটা আলাদাই বেনিফিট পেতে চলেছে ২০২৪ সালে। আমি নিশ্চয়ই সেটা নিয়ে আমরা আবার পরে আসবো। কিন্তু ৫ সংখ্যার জাতক জাতিকারা যদি ফাইন্যান্স সেক্টরে যুক্ত থাকে, কমিউনিকেশন স্কিলে যদি যুক্ত থাকে, মাস কমিউনিকেশনে যদি যুক্ত থাকে, মিডিয়া সায়েন্স নিয়ে যদি এরা এগোতে থাকে, এদের জন্য বেস্ট পার্ট হচ্ছে এইগুলো। এরা ভীষণ ভালো সাংবাদিকতা করতে পারে, এরা ফটো জার্নালিস্ট খুব ভালো হয়, এরা যারা ট্রেন যারা চালক হয় তারা বুধের সংখ্যার জাতক হতে পারে, কারণ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এবং মাথার কাজ না, এরাও মাথার কাজ প্রচণ্ড পরিমাণে করে থাকে। এবং তুমি দেখবে যে দেশের বড় বড় যারা অ্যাম্বাসাডার যারা রয়েছে, এক একটা দেশের তো অ্যাম্বাসাডার হয়, তো এরা কিন্তু ৫ সংখ্যার লোক হতে পারে যারা রিপ্রেজেন্ট করে একটা রাষ্ট্রকে। তো এই সমস্ত কোয়ালিটি আমি ৫ সংখ্যার লোকেদের মধ্যে আমি কিন্তু দেখেছি। এরা শেয়ার মার্কেটে খুব ভালো হয়, এটা ফাইন্যান্সিয়াল সেক্টরে এরা খুব ভালো হয়, কমিউনিকেশন সেক্টরে এরা খুব ভালো হয়, ম্যান মেকিংয়ে এরা খুব ভালো হয়, ম্যানেজমেন্ট স্কিল এদের জন্য খুব ভালো থাকে। এরা ১০-১৫ জনকে একসাথে নিয়ে চলে যাওয়ার একটা ক্ষমতা রাখে, বা এরা ১৫ জনকে পরিচালনা করার মতো ক্ষমতা এরা রাখে। সেই রকম ম্যানেজমেন্ট এদের মাথায় রয়েছে। কিন্তু তারা খুব কৌতূহলী, এদের এই কৌতূহল ছাড়তে হবে। হ্যাঁ, কৌতূহলই ভালো, কিন্তু কৌতূহলটা যদি একটা এক্সটেন্ট অবধি চলে যায় তাহলে সেটা খারাপ। কিন্তু আমার যদি কৌতূহলটা একটা বিষয় থাকে তাহলে ভালো। কিন্তু এরা ডাইভার্সিফিকেশান খোঁজে। আজকে যদি তোমার ৫ সংখ্যা হয় তাহলে তোমার ডাইভার্সিফিকেশান না গিয়ে, মানে আমি জানি না তোমার কী সংখ্যা, তো তোমার যদি ৫ সংখ্যা হয় তোমার ডাইভার্সিফিকেশানে না গিয়ে তোমাকে একটা তত্ত্বে থাকতে হবে যে, আর যেহেতু তোমাকে আমি কি বললাম যে এই সংখ্যার সবথেকে ফ্রেন্ডলি সাইন হচ্ছে এই নাম্বার ৮। 5-এর সবথেকে ফ্রেন্ডলি নাম্বার হচ্ছে নাম্বার ৮। এর পেছনে একটা গল্প আছে জানো তো? আমরা যদি আমি গল্পটাকে এখন বলবো না পরে বলবো? বলবো? তাহলে একটু ইন্টারেস্ট লাগবে। তাহলে কেন ৫ সংখ্যাকে আমি এই জন্য, কেন ৫ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, যারা ৫ সংখ্যার লোক তারা আমাদের ভারতবর্ষের যারা আছেন, আমি তো ভারতবাসীকে নিয়ে, আমি যেহেতু ভারতবাসী, আমি ভারতবর্ষের যে মানুষজনকে নিয়েই ভাববো। ৫ সংখ্যায় যাদের জন্ম হচ্ছে তারা আমাদের দেশের টপমোস্ট লেভেলে চলে যেতে পারে। কি করে? তার জন্য আমি তোমায় গল্পটা বলছি। কেন বুধের জন্ম হলো? বুধের জন্মটা কী করে হলো? যখন সূর্যদেব যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, তার তো বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে, তখন চন্দ্রদেবীকে খোঁজা হলো। চন্দ্র হচ্ছে সূর্যদেবের বউ, স্ত্রী। সূর্য রাজা হলে চন্দ্র হলেন রানী। তো এবার এদের যে বাচ্চা হলো মঙ্গল, সেই মঙ্গলকে পড়ানোর জন্য বৃহস্পতিকে নিয়ে আসা হলো। বৃহস্পতিকে দেওয়া হলো যে তুমি দেবগুরু, তুমি বাবা আমার ছেলের পঠন পাঠনের দায়িত্ব নাও, সব রকম শিক্ষা তুমি তাদেরকে দাও। তো ঠিক আছে, দেবগুরু আসলেন, সে তো দেবতার বা পুঁথিগত বিদ্যার তিনি শেখাবেন। শুক্রকে রাখা হলেন। শুক্র কী করবেন? শুক্র শল্য চিকিৎসা শেখাবেন এবং চিকিৎসাবিদ্যা পুরোটাই শেখাবেন, আর আধ্যাত্মবিদ্যা শেখাবেন কিছুটা। শনিদেবকে ডাকা হলেন। শনিদেব কী করবেন? শনিদেব পুরো স্পিরিচুয়ালিজম বোঝাবে আর টেকনিক বোঝাবে মঙ্গলকে, কীভাবে হয়, মানে টেকনিকগুলো কী করে অ্যাপ্লাই করতে হয়। তো ৩ গুরুকে সামিল করা হলো। তাহলে এই চলে গেল। এবার সূর্যদেব এক সময়, সূর্যদেব তো পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে পাটে যায়, তো তার তো এই কর্মকাণ্ড প্রতিদিন একই নিয়মে চলছে। তো এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে চন্দ্র বাড়িতে একা থাকতেন, রানী একা হয়ে পড়তেন। যখন সূর্যদেব থাকতেন না তখন চন্দ্র প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ফিল করতেন, স্বামী নেই, আমার আরেকটা সঙ্গী লাগবে, তার মানে তার একটা সঙ্গী লাগবে, সঙ্গী খুঁজতেন। এবার সেই সময় তার বাড়িতে যেহেতু বৃহস্পতির বাস, তাহলে বৃহস্পতির সাথে চন্দ্রের একটা সখ্যতা তৈরি হলো, পরকীয়া তৈরি হয়ে গেল। এই যে পরকীয়া তৈরি হলো, এর ফলে চন্দ্র প্রেগনেন্ট হয়ে গেলেন।
প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তার অবৈধ সন্তান, তাহলে এই যে প্রেগনেন্ট হয়ে গেল তার যে অবৈধ সন্তান হলো চন্দ্র, এবার ভাবছে তাহলে আমি সন্তানকে নিয়ে যাবো কার কাছে? তো চন্দ্র তখন দ্বারস্থ হলো শুক্রের কাছে। শুক্র গিয়ে বলল, ঠিক আছে তুমি এত টেনশন করো না, আমি দেখছি যে সন্তানটা আসছে তাকে আমি ভূমিষ্ঠ করব। তো শুক্রের তত্ত্বাবধানে সেই সন্তান ভূমিষ্ঠ হলো, বুধের জন্ম হলো। তাহলে বুধ অবৈধ সন্তান, তাহলে বুধ কার পুত্র? বৃহস্পতির পুত্র, তাই তো? কার সংমিশ্রণে এসছে? চন্দ্রের সংমিশ্রণে এসছে। কার দরবারে তার জন্ম? রবির সাম্রাজ্যে তার জন্ম। এবার বৃহস্পতি শুক্রকে খুব আকুতি মিনতি করছে যে সূর্যদেব যেন এই ঘটনা না জানতে পারে, এই সন্তান কার। শুক্রদেব তখন একটা ট্রিক্স খেললেন। শুক্রদেব বললেন, বৃহস্পতিকে বললেন, ওকে আমি দেখছি বিষয়টা। শুক্র কী করলেন? শনিদেবের কাছে গেলেন। শনিদেবকে বললেন, তুমি তো ভাই আধ্যাত্মবাদ, আর তোমার সাথে রবির সব থেকে বড় সম্পর্ক, আমি যদি রবিকে গিয়ে বলি তাহলে সেটা মানবে না। শনি যদি গিয়ে, তুমি যদি গিয়ে তোমার বাবাকে রিকোয়েস্ট করো তাহলে সে মানবে। তখন শনি গিয়ে রিকোয়েস্ট করলেন রবিকে যে বুধের দায়িত্ব নিতে, কারণ সে অবৈধ সন্তান, তাহলে সে বাবার পরিচয় যদি না পায় তার লালন পালনের দায়িত্ব নিতে হবে, তাকে পঠন পাঠনের দায়িত্ব নিতে হবে, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তো রবিদেবকে বোঝালেন শনিদেব যে যাই হোক চন্দ্র একটা ভুল করে ফেলেছে, বুধের জন্ম হয়ে গেছে, কিন্তু এর দায়িত্ব তোমাকে নিতে হবে, এর পড়াশোনার দায়িত্ব, এর শিক্ষা দীক্ষা সব তোমায় নিতে হবে। তো যাই হোক সূর্যদেব রাজি হলেন। এই সূর্যদেব তখন আবার বৃহস্পতিকে, শনিকে আর শুক্রকে বললেন, তুমি তাহলে বুধকে লার্ন করো। তার মানে ভাবো তাহলে বুধের মধ্যে কী কী কোয়ালিটি থাকলো। বোঝাতে পারলাম আমি কেন এই গল্পটা দিলাম? এই গল্পটার মধ্যে যাদের 5 সংখ্যায় জন্ম তারা অনেক বেশি কানেক্ট করতে পারবে যে তার মধ্যে বৃহস্পতির যে তত্ত্ব তা রয়েছে, রবির যে তত্ত্ব তা রয়েছে, চন্দ্রের যে জল সেই জল রয়েছে, চন্দ্রের যে শান্তি সেটা রয়েছে, বৃহস্পতির জ্ঞান রয়েছে, শনির আধ্যাত্মিকতা রয়েছে, শুক্রের চিকিৎসার বিজ্ঞান রয়েছে। তার মানে ভাবো 5 সংখ্যার লোকেরা কোন কোন ফিল্ডে না তারা উন্নতি করতে পারে। চিকিৎসা শাস্ত্রে উন্নতি করতে পারে, কমিউনিকেশন শাস্ত্রে উন্নতি করতে পারে। আর তোমার মাথায় কি আসছে? এই জন্যই বোধহয় 5 নম্বরকে বলা হয়েছে জ্যাক অফ অল ট্রেডস। জ্যাক অফ অল ট্রেডস। এবং এই নাম্বার এমন মিরাকল নাম্বার, এবং আমরা যদি 1 থেকে 9 এর মধ্যে নাম্বারিংয়েও যাই তাহলে 5 এমন একটা নাম্বার যারা খুব ব্যর্থতার সম্মুখীন হচ্ছে, যারা পারছে না লাইফে স্ট্রাগল করেও, যারা দিনের শেষে গিয়ে বা বছরের শেষে গিয়ে, মাসের শেষে গিয়ে 20,000-এর বেশি ইনকাম করতে পারছে না, বা ইনকামের সেই যে লেভেলটা সেটা মিটই করতে পারছে না, তারা যদি 5-এর ট্রিটমেন্ট নেয়, এবার এই ট্রিটমেন্টটাকে নিতে জানতে হবে। তারা যদি 5-এর ট্রিটমেন্ট নেয় বা 5 সংখ্যাকে তারা যদি ইউজ করতে পারে খুব টেকনিক্যালি, সেটা তার অ্যাস্ট্রোলজার বলে দেবে কীভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা ইউজ করতে হবে, তাহলে তারা কিন্তু তাদের দৈন্য দশা বা তাদের স্ট্রাগল থেকে তারা বেরিয়ে আসতে পারে। তার মানে 5 কিন্তু কোথাও না কোথাও 8-এর বছরে এমন কিছু করতে পারে। 5-এর সংখ্যার লোকের হাত ধরে কিন্তু আরও অনেক নাম্বার যারা হতাশায় ভুগছে, দৈন্য দশায় ভুগছে, স্ট্রাগল করছে, তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে। মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তার মানে 5-এর মধ্যে ম্যাজিক ব্যাপার রয়েছে। এই জন্য 5 সংখ্যার লোকেরা ম্যাজিশিয়ান হয় খুব ভালো, ট্রিকি হয়। এরা ভালো পিয়ানো ভালো বাজাতে পারে, এরা ভালো স্ট্রিং ভালো বাজাতে পারে, এরা বলতে খুব ভালো পারে, তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, আর খুব তাড়াতাড়ি একটা মানুষকে অ্যাডপ্ট মানে হিপনোটাইজ করে নিতে পারে যে কথার মধ্যে দিয়ে। এই ব্যাপারটা কিন্তু 5-এর মধ্যে রয়েছে। এবং 5 যদি অভিনয় জগৎ, মিডিয়া জগৎ, সেমি সায়েন্সের জগতে যদি চলে যায়, ফাইন্যান্সের জগতে যদি চলে যায়, তাহলে এরা দুর্ধর্ষ জায়গায় রিচ করে। মানে এদেরকে হারানোর মতো ক্ষমতা সত্যিই কারণ নেই। তুমি ভালো 5 সংখ্যার লোক দেখে নাও, তারা কিন্তু 8 সংখ্যার লোক দেখে নাও, এদেরকে হারানো সত্যিই যাবে না। দেবানন্দকে দেখে নাও 8 সংখ্যার লোক। তো 5 সংখ্যার লোক, 8 সংখ্যার লোক ভীষণ গুরুত্বপূর্ণ। তো 5-এর একটা আলাদাই মজা রয়েছে, যেটা কিন্তু শুক্রের সংখ্যার মধ্যে নেই। 6 সংখ্যা যদি আমরা আসি, চলে আসবে। তার কারণ 6 সংখ্যায় যদি আসি তাহলে 6 তারিখে যাদের জন্ম হচ্ছে, যাদের 15 তারিখে যাদের জন্ম হচ্ছে, যাদের 24 তারিখ যাদের জন্ম হচ্ছে, 6 সংখ্যার লোকেরা একটু ছোট থেকেই ভোগী। এরা একটু ভোগটা পছন্দ করে। এরা একটু ভোগের পাশাপাশি না এরা ত্যাগী। আমার 6 সংখ্যার লোকের একটাই আমি 6 সংখ্যার লোককে বলব যে এরা না লাইফে প্রচণ্ড উদাসীন। এরা ভাবে যে আমরা মনে হয় উদাসীনতার মধ্যে দিয়েই আমাদের লাইফটা কেটে গেলে মনে হয় খুব ভালো। ভোগ পেলে খুব ভালো হলো, যদি ভোগ না পাই তাহলে আর ভোগের পেছনে ছুটবও না। কিন্তু এটা কিন্তু ভোগের একটা নাম্বার, বাট এরা কিন্তু ভোগের পেছনে ছোটে না, এরা ত্যাগ করে। তার কারণ শুক্র দেখো জলরাশিতে, মীন রাশিতে সে কি তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, আবার সে কন্যা রাশি পৃথ্বীতত্ত্বে সে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভাববার বিষয়। আবার বুধের ঘরে গিয়ে সে নিচস্থ হয়ে যায়, এটাও আরেকটা ভাববার বিষয়। 6 সংখ্যা 8-এ গিয়ে মানে 5-এর সংখ্যায় গিয়ে কিন্তু সে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে, তাহলে 5 আর 6 কিন্তু যায় না।
তাহলে বছরটায় এই বছর কিন্তু 6 সংখ্যার লোকেরা 5-এর বুধের সংখ্যার লোকের সাথে কিন্তু খুব একটা বেশি যেতে চায় না। আর শুক্রের সংখ্যার লোক যেটা করে, শুক্রের সংখ্যার লোক সাহিত্যপ্রেমী হয়, এরা শিল্পপ্রেমী হয়, এরা সঙ্গীতপ্রেমী হয়, এরা স্পোর্টসকে এরা প্রচণ্ড অ্যাট্রাক্ট করে। আর সমাজের যত ল্যাভিশ যে সমস্ত প্রফেশন আছে, সমাজের উচ্চ যেই প্রফেশন থেকে প্রচুর সম্মান আছে, এরা সেই সমস্ত প্রফেশনকে বাঁচতে পছন্দ করে। শুক্রের যাদের সংখ্যায় জন্ম, 6 সংখ্যায় যাদের জন্ম, এরা খুব ভালো ডক্টর হতে পারে, এরা ভালো শল্য চিকিৎসক হতে পারে, অর্থাৎ যারা ভালো অপারেট করে, এরা খুব ভালো সেই রকম জায়গায় এরা বিরাজ করতে পারে। 6 সংখ্যার লোকেরা ভালো সঙ্গীতজ্ঞ হতে পারে, ভালো আর্টিস্ট হতে পারে, ভালো কন্টেন্ট রাইটার হতে পারে, এরা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, এরা ভালো প্রযোজক হতে পারে, এরা ভালো ডিরেক্টর হতে পারে, এরা ভালো বাচিক শিল্পী হতে পারে, এরা ভালো কবিতা আবৃত্তি করতে পারে, ভালো গান গাইতে পারে, মানে গলা তাদের দুর্ধর্ষ হয়, শিল্প জগতের টপমোস্ট লেভেলে এরা চলে যেতে পারে, এরা ভালো অ্যানালিটিক্যাল পার্টে গিয়ে এরা ভীষণ ভালো কাজ করতে পারে। অ্যানালিটিক্যাল পার্ট অর্থাৎ আমি যেমন দেখছি যে একটা ম্যাচ দেখছি যে আজকে ভারতবর্ষের এখন 20 ওভারে 100 রান দাঁড়িয়ে আছে, তাহলে প্রজেক্টেড স্কোর 50 ওভারে কত হবে, তাহলে এই যে প্রজেকশন, এই প্রজেকশন শুক্রের লোকেরা দিতে পছন্দ করে। তো 6 সংখ্যার লোকেরা যদি প্রজেকশনের পেছনে ছোটে, এইরকম ধরনের প্রফেশনের পেছনে ছোটে, তাহলে এদের জন্য ভালো। কিন্তু ল্যাথ খেলে চলবে না, এদের মধ্যে অলসতাকে এদের মধ্যে দূরে সরাতে হবে। আর সব থেকে ল্যাভিশের পেছনে যদি না ছুটে, এরা যদি অর্থকে যদি না ব্যয় করে, তাহলে এদের অর্থটাও জমে। তার কারণ 6 সংখ্যার লোকেদের আমি দেখেছি অর্থ ব্যয় হয় প্রচণ্ড ল্যাভিশ জিনিসের প্রতি, খরচা করে এদের বছরটা মানে পয়সাগুলো নষ্ট হয়। তো 2024 সালে যাদের মনে করছেন যাদের 6 সংখ্যার লোক, তো তাদের আমার মনে হয় 2024 সালে তাদের ফিন্যান্সকে প্রচণ্ড পরিমাণে আটকানো উচিত। যত্রতত্র যা খুশি খরচ করে ফেললাম, এটা হবে না। তার কারণ শুক্রের সংখ্যার লোকের আমি একটা জিনিস দেখেছি, 2 লাখ 6 লাখ চলে আসলো, চলো ভাই এবার সব বন্ধ করে দিই, এবার একটু ঘুরে আসি, পয়সাগুলো ড্রেনেজ করে আসি, সেটা করলে হবে না। এদের মানি ম্যানেজমেন্ট জানতে হবে। তার কারণ এরা যতটা ভোগ এদের রয়েছে, শুক্র যদি ত্যাগে চলে যায় ততটাই ত্যাগের জায়গায়, তার মানে সারা জীবন দৈন্যদশায় এদের ভোগ করতে হতে পারে। তো 6 সংখ্যার লোককে খুব ট্রিকি হতে হবে। কেন ট্রিকি হতে হবে? ভীষণ ভারী একটা নাম্বার, ভীষণ সাবধানী একটা নাম্বার। আর যেই সংখ্যার উপর মানে দাঁড়িয়ে তুমি চিন্তা করতে পারো না যে তোমার জীবনে কত ভোগ আসতে পারে, আবার কত নেগেটিভিটি চলে আসতে পারে। শুক্রের সংখ্যার লোকেদের বিবাহ নষ্ট হয়ে যেতে পারে, তার কারণ তাদের মাইন্ডের জন্য। তারা এত বেশি ল্যাভিশ, এত বেশি পলিশড যে তাদের সাথে কারোর মেন্টালিটি ম্যাচ করছে না। এরা প্রচণ্ড খুঁতখুঁতে, এত বেশি খুঁতখুঁতে বা বাতিগ্রস্ত হয়ে পড়া, এটা কিন্তু আমরা শুক্রের সংখ্যার লোকেদের সাথে আমরা কিন্তু পাই। কিন্তু ল্যাভিশ লাইফ এরাই লিড করে। এটা কিন্তু একটা শুক্রের সংখ্যার, যেটা আমরা 7 সংখ্যায় পাই না। 7 সংখ্যার লোকেরা দেখো প্রচণ্ড পরিমাণে এরা এরা কেতুর নাম্বারে। কেতুর নাম্বার, মানে যাদের 7 তারিখে জন্ম হচ্ছে, যাদের 16 তারিখে জন্ম হচ্ছে, বা যাদের 25 তারিখে জন্ম হচ্ছে, এরা সবসময় ভয়ে থাকে। এরা প্রচণ্ড ইন্ট্রোভার্ট, এরা এক্সট্রোভার্ট না। এরা মনের মধ্যে যা আছে সব গুটিয়ে রাখে। যার জন্য আমি বাচ্চা ছেলেমেয়ে যখন আসে 7 সংখ্যার লোক বা অশ্বিনী বা মঘা বা মূলা নক্ষত্রে যারা আমার কাছে আসে, তাদেরকে আমি বলি, বাবা এবার একটু খোলস থেকে বেরো। এরা খোলস থেকে বেরোতে চায় না। যতক্ষণ না এরা খোলস থেকে বেরোচ্ছে, ততক্ষণ এদের ভাগ্যের যে বা এদের যে জীবনের যে সুন্দর যে পর্যায়, সেই পর্যায়ে কিন্তু এরা হিট করতে পারে না। এটা একটা সমস্যার জায়গা। তো যারা 7 সংখ্যার লোক, যারা 2023 সাল তো খুব ভালো পার করেছে, কিন্তু 2024 সাল যদি পার করতে হয়, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। তার কারণ শনি কোথাও না কোথাও ডিপ্রেশনের কারক গ্রহ, শনি কোথাও না কোথাও লো মেন্টালিটির কারক গ্রহ, আর সেই লো মেন্টালিটিকে প্রশ্রয় দেয় 7। তাহলে 7-এর সংখ্যার জাতিকাকে যেটা করতে হবে, ইনবর্ন কোয়ালিটি, ইন্ট্রোভার্ট যে ব্যাপারটা, সেটার থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এরা দেখো চিকিৎসাবিদ্যায় এরা মাস্টার মাইন্ড হয়, এরা গুপ্তবিদ্যায় এরা মাস্টার মাইন্ড হয়, এরা ভালো তান্ত্রিক হতে পারে, এরা ভালো জ্যোতিষী হতে পারে, মিস্ট্রি রহস্যকে জানার যে চেষ্টা বা রহস্য উদ্ঘাটনের যে চেষ্টা বা রহস্য উদ্ঘাটন করার যে ক্ষমতা, তা এর মধ্যেই থাকে। 7 সংখ্যার লোকেদের আমি দেখেছি এরা প্রচুর বড় তান্ত্রিক, এরা বড় তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত, খুব ভালো সিবিআই অফিসার, ইডি বা সিআইডি অফিসার, এরা প্রত্যেককে আমি দেখেছি এরা কিন্তু 7 সংখ্যার লোক। এবং 7 সংখ্যার লোকেদের মধ্যে এই ধরনের অনুসন্ধান করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা 7 সংখ্যার লোকের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। আর এরা ভালো ওষুধ দিতে পারে। এরা যাকে ওষুধ দেবে তারা সুস্থ হবে খুব তাড়াতাড়ি। এদের ডায়াগনোসিস করার ক্ষমতা খুব বেশি। এরা একটা মানুষকে অবজার্ভ করতে পারে খুব ভালো। এই জন্য এরা খুব ভালো ফিলোসফার হয়, এরা ভালো সাইকিয়াট্রিস্ট হয়, এরা ভালো ডাক্তার হয়, কারণ এরা সাইকোলজি খুব ভালো বোঝে। এরা একটা মানুষের সাইকোলজি বুঝে নেয় বা পড়ে নেয় যে সে মানুষটা কীরকম হতে চলেছে। বাট এদেরকে পড়া খুব কঠিন। যারা 7 সংখ্যার লোক, এদেরকে তুমি সবসময় মিসআন্ডারস্টুড করে ফেলবে, যে ভেবেছিলাম এক কিন্তু হলো আর এক। এটা 7-এর একটা মজা। কিন্তু 8-এর যদি মজা ভাবো, ওই 8 আর 7 কিন্তু সে শনি, কারণ 8 আর 7 কোথাও না কোথাও প্যারালাল।
8 উদ্যমী, 7 উদ্যমী নয়। 7 এর মধ্যে উদ্যমতা কম। 7 বলছে যে আস্তে, আস্তে করব ঠিক। কিন্তু 8 কিন্তু উদ্যমী। কিন্তু 8 উদ্যমী হলেও 8 কিন্তু উদ্যমতার সাথে তার শরীরকে চালনা করতে পারে না। কেন? শনির কারকতা তার মধ্যে বসে রয়েছে। তাহলে তার উদ্যমতাকে কাজে লাগাতে হবে এবং শনির এনার্জিকেও কাজে লাগাতে হবে। আর 8 সংখ্যার লোককে স্ট্রাগল একটু বেশি করতে হয়। তার কারণ 8 টাকে যখন আমি লিখব তখন তার মানে অনবরত তোমার ইনফাইনাইট। ইনফাইনাইট জার্নি বোঝাচ্ছে। তার মানে তোমাকে তোমার লাইফের যে ইনফাইনাইট জার্নি, মানে তুমি জানোই না তোমার সফলতা কোথায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে 8 সংখ্যার লোককে টিল এন্ড তোমাকে দাঁড়াতে হবে। চেষ্টা লেট রেজাল্ট। লেট রেজাল্ট মানে আমি তো সবসময় বলি যে ৩৭ বছর বয়সে বসন্ত ভালো হওয়া শুরু হবে, ৪২-এ বসন্ত পাকবে, আর ৪২-এর পর থেকে বসন্ত ফলটা মানে সে গ্রহণ করতে আরম্ভ করবে। এই জন্য শনির সংখ্যার যারা আছে তারা ডমিনেট করতে পারে খুব ভালো। আশা ভোসলেকে দেখে নাও, দেবানন্দকে দেখে নাও, সৌরভ গাঙ্গুলিকে দেখে নাও, আজকে তুমি এবি ডিভিলিয়ার্সকে দেখে নাও। কোন সময় সে যখন এবি ডিভিলিয়ার্স ৮ সংখ্যার লোক, সে যখন ক্রিজে নামতো তারপর তাকে আউট করা খুব মুশকিল। তার মানে এই যে অনবরত, তার মানে তার স্ট্রাগলটা বোঝো। সে ৫৬ রানে ৬ উইকেট এবি ডিভিলিয়ার্স নেমেছে, ২৫৭ রানে টার্গেট দিয়ে রেখেছে, সেই টার্গেট এবি ডিভিলিয়ার্সের জন্য ক্রস হয়ে গেল। সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার কথা আমি বলছি। তার মানে ভাবো, তার মানে এই ৮ সংখ্যার লোক কোথায়। আজকে যদি আমরা মাইকেল বিভানকে যদি আমরা দেখি, তাহলে মাইকেল বিভান যাকে বলা হতো রান মেশিন, যে কোনোদিন ৪-৬ মানে না, শুধু রান, ১ রান ২ রান করে 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 আমরা ইভেন বিরাট কোহলিকে তুমি দেখে নাও, ৭ সংখ্যার লোক, কত ডেডিকেটেড। বিরাট কোহলি যখন তার তো জার্সি তো একটা, যদি আমরা অঙ্ক করি সেটাও ৭-এ আসে মনে হয় না? 18 না 9 না 9 আসছে না, মঙ্গলের সংখ্যা আসছে, ঠিক। তাহলে বিরাট কোহলি না, তার মানে মঙ্গলের সংখ্যাও আমরা আসবো, সেটাও অনেক। এই যে নাম্বারগুলো লাস্টের দিকে যে আমরা নাম্বারগুলো পাচ্ছি, ভীষণ স্ট্রাগলের নাম্বার পাচ্ছি আজকে। সাথে এমএসডি আসছে, সাথে এমএসডি, সাথে ধোনি আসছেন। ধোনি আসছে। তুমি ধোনিকেও দেখে নাও, ধোনি কোন কোন জায়গায় নামতো, সেইখান থেকে সে কীভাবে জিনিসটাকে, তার মানে কি গুপ্ত জায়গা থেকে, আমি যেখানে সবাই ভেবে নিয়েছে ম্যাচটা শেষ, সেখান থেকে ম্যাচটাকে বার করে নিয়ে আসবো। এবি ডিভিলিয়ার্স ম্যাচটাকে বার করে নিয়ে চলে আসবে। আর কি ডেডিকেশন ভাবো, সিঙ্গেল নিচ্ছে, 4 মারছে, 6 মারছে, তার দেহে কোনো ক্লান্তি নেই, কিন্তু তাকে পড়ে থাকতে হবে, শনির মতো টিকে থাকতে হবে। শনি বলছে যে সয় সে রয়, এটা পরিষ্কার কথা। তো আজকে ৮ সংখ্যার যারা জাতক জাতিকা, তারা ম্যানেজমেন্টে ভালো, তারা রাজনীতিতে ভালো, তারা দৈহিক কর্মে ভালো, তারা ভালো পিছিয়ে পড়া শ্রেণীকে এগিয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ তারা লিডিং কোয়ালিটি তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। এবার এরা ভালো ম্যানেজ করতে জানে, এরা ভালো বুদ্ধি দিতে পারে। তোমার মধ্যে বুদ্ধি না, তুমি একটা বুদ্ধি পাচ্ছ না, এদের বুদ্ধি নিয়ে তুমি চলো, দেখো সেই বুদ্ধিটা নিয়ে তুমি চললে তোমার সেই সমস্ত জায়গা জটিলতাগুলো কাটতে আরম্ভ করলো। ৮ সংখ্যার লোকের মধ্যে স্ট্রাগল বেশি থাকে বলে এরা হাঁপিয়ে যায়, কিন্তু এরা যদি হাঁপিয়ে না গিয়ে যদি স্ট্রাগলটা অনবরত করতে থাকে, তাহলে এরা দিনের শেষে এমন একটা রিচেস্ট জায়গায় পৌঁছবে যেটা আর ৫ জনের কাছে লোভনীয়, যেটা ৯ সংখ্যার মধ্যে নেই। ৯ সংখ্যা কিন্তু দেখো বুদ্ধি দিয়ে কাজ করে। মঙ্গলের সংখ্যা। আবার যদি ৮ সংখ্যাকে আমি ধরি, ৮ সংখ্যার মাথায় ডবল বুদ্ধি। কেন? তুমি দুটো শূন্য, তো তুমি ওটাকে যদি ভাগ করে দাও, ভেঙে দাও, তাহলে দুটো শূন্য পড়ে থাকে, তার মানে দুটো মাথা, তার মানে মগজের আমার দুটো পার্ট থাকছে। তার মানে শনির সংখ্যার লোক কিন্তু মগজ দিয়ে প্রচুর কাজ করে, এই জন্য এদেরকে হারানো খুব কঠিন। এরা যদি মনে করে ষড়যন্ত্র করবে, তো এরা টপ লেভেলে ষড়যন্ত্র করবে। এরা যদি মনে করে যে তোমাকে সাহায্য করবে, টপ লেভেলে সাহায্যটাই করবে, এবং এদের থেকে তুমি নিস্তার তো পাবে না, অবশ্যই নিস্তার পাবে না। শনির সংখ্যার লোকের সাথে তুমি যদি আইনের জটিলতা করতে গেছো, তো তুমি হেরে যাবে, কারণ দিনের শেষে তোমাকে মাথার বুদ্ধি দিয়ে ঠিক তোমাকে ডমিনেট করে ফেলবে, যেটা ৯ সংখ্যার লোকের মধ্যেও রয়েছে। কিন্তু ৯ সংখ্যায় একটা গোল আছে, শুধু মাথায় গোল আছে, বাকিটা কিন্তু স্ট্রেট অ্যাগ্রেসিভ। তার মানে প্রথমে মাথার বুদ্ধি, বাট বাকি পোর্শনটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ। এবং এরা কিন্তু জটিল নয়, এরা প্রচণ্ড স্ট্রাগলফুল, এবং এরা প্রচণ্ড ডিটারমাইন্ড যে আমাকে কাজটা শেষ করতেই হবে, যেটা কিন্তু শনির সংখ্যায় নেই। এরা হাঁপিয়ে যায়, বাট ৯ সংখ্যার লোকেরা হাঁপায় না, এরা শেষ পর্যন্ত থাকে। আবার এটা তো সৈনিকের সংখ্যা, তারপর ৯ তো সৈনিককে রিপ্রেজেন্ট করছে, তার মানে দেখো হাঁপায় না। তো তুমি এইমাত্র বললে যে বিরাট কোহলির জার্সি নাম্বারকে যোগ করলে 9 পাই, তাই তো? সেই মাথার বুদ্ধি কিন্তু দেখাচ্ছে। আবার তার সাথে দৈহিক প্রচেষ্টা, তাহলে দৈহিক প্রচেষ্টাও তো থাকছে। ফিটনেস ফ্রিক, আবার বিরাট কোহলির ড্রাইভার নাম্বার বোধহয় 5 আসছে, তার মানে ফিটনেস ফ্রিক না। যদিও ৯ সংখ্যা সবসময় মঙ্গলের সংখ্যা ফিজিক্যাল ফিটনেসকে বোঝায়। ৯ সংখ্যার লোকেরা স্পোর্টসের সাথে যুক্ত থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত থাকে, ন্যাশনাল ডিফেন্সের সাথে যুক্ত থাকে। দৈহিক যে কাজকর্মের মধ্যে দিয়ে যাবতীয়, যেখানে স্পোর্টস তো যাবতীয় যা আছে, স্পোর্টসের পুরো পার্টটাই মঙ্গলের সংখ্যা দেখে। এবং আমরা দেখেছি মঙ্গলের যদি জন্মছকে যদি মঙ্গলের ভারিক কি বেশি না থাকে, অর্থাৎ মঙ্গল যদি পজিটিভ না থাকে, তাহলে কিন্তু সে স্পোর্টসে বিরাট বড় জায়গা অ্যাচিভ করতে পারবে না, বা সে সম্মানটাই নিতে পারবে না, বা লোকের চোখে আসতে পারবে না। তো ৯ সংখ্যার লোকের মধ্যে বিরাট কিছু আছে, এবং এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, এদের মাথায় তো বুদ্ধি থাকে, এরা বুদ্ধিমান হয়। আর এরা না, আরেকটা জিনিস দেখেছি, এরা প্রচণ্ড ঢিঁট হয়, এরা শেষ দেখে ছাড়বে। কিন্তু এদের সবথেকে বড় সমস্যা কোথায়? এদের সবথেকে বড় সমস্যা হচ্ছে এরা যে কাজটা করে সেই কাজটার মধ্যে এতটাই ডুবে যায় যে এদের চারপাশে যদি কোনো রকম ভয়াবহ কিছু পরিস্থিতি তৈরিও হয়,
ওটা ওরা বুঝতে পারে না যে আমার চারপাশে কিছু ভয়াবহ অ্যাম্বিয়েন্স বা সার্কামস্টেন্স তৈরি হচ্ছে, যার থেকে তাদের কিছু গ্রাস তারা করে ফেলতে পারে। এই জন্য এদের পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রাখতে হবে। এরা যা করে তা বুধ হয়ে করে, কিন্তু বুধ হলে পরেও তোমাকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখতে হবে, চারপাশটা দেখতে হবে কেউ যেন ক্ষতি না করে। কিন্তু এই ৯ সংখ্যার লোকেরা এই ভুলটাই করে যে একদম বুঁদ হয়ে, তবে এরা যেটার শেষে যায় এরা একদম তার টপে যায়। তুমি মঙ্গলের সংখ্যার লোকেদের যারা রিসার্চে আছে দেখো টপ মোস্টে চলে গেছে, তারা অ্যাটমিক রিসার্চে আছে তারা টপ মোস্ট লেভেলে চলে গেছে, ন্যাশনাল ডিফেন্সে রয়েছে তারা টপ মোস্ট লেভেলে চলে গেছে, ভালো লিডার তারা টপ মোস্ট লেভেলে চলে গেছে। তো 9 সংখ্যা কিন্তু এইভাবে আহ, একটা একটা ডমিনেন্সি কিন্তু করে। আবার তুমি যদি ৮ সংখ্যা দেখো তাহলে নরেন্দ্র মোদীরও ৮ সংখ্যা, সে কিন্তু এখন তুমি তার একটা কোনো দেখো, আমি কেন বললাম বুদ্ধি, আজকে নরেন্দ্র মোদীকে হাঁটানোর জন্য অনেকে অনেক চেষ্টা করছে, পাচ্ছে কি? পারছে না। তার কারণ তার মাথায় দুটো বুদ্ধি রয়েছে। এবং আজকে বায়োমেট্রিক বলো, সমস্ত কিছু আজকে কিন্তু অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাইড হচ্ছে। তুমি অনেক বলছো যে না এগুলো যেন না আসে, এই সমস্ত স্কিম যেন না আসে, বাট সেগুলোই লাগু হয়ে যাচ্ছে। তার মানে ৮ সংখ্যা যদি মনে করে আমি এটাকে পুট করব, তো এটা পুট করেই ছাড়বে। নয় সেখানে কিন্তু অনেক বেশি উদাসীন, নয় তোমাকে রিল্যাক্সেশন দেবে, ওকে ঠিক আছে ডান, তোমাকে আমি মারলাম না, বাট শনি কিন্তু সেখানে রিল্যাক্সেশন দেবে না। আমি যদি ভেবেছি তো এটা করতে হবে, তো এটা করতেই হবে। তো এই কোয়ালিটিগুলো না ১ থেকে ৯ পর্যন্ত আজকে আমরা একটা ওভারঅল একটা আলোচনা করে গেলাম সবার সুবিধার্থে। জেনারেল ট্রেডসগুলো জেনারেল বললাম। ট্রেডস আমি এখানে আমার আরও বলার ইচ্ছে ছিল। ১ সংখ্যার লোক কোন কোন সেক্টরে উন্নতি করবে, হুম, ২ সংখ্যার লোক কোন কথা, কারণ এটা দেখো মানুষ ইনফরমেশন চায়। আজকে ১ হুম। সংখ্যার লোক বসে রয়েছে, আমি ভাই দাদা রাজনীতিতে যাব, নাকি আমি শিল্প করতে যাব, নাকি আমি চাকরি করতে যাব, না আমি ছোট ব্যবসা করতে যাব। ১ থেকে ৯ এর সংখ্যার জন্য কাজগুলো আমাকে একটু শর্টে তুমি বলে দাও যে কোন কোন কাজের প্রতি তারা যাবে বা যাওয়া উচিত প্রফেশন চুজ করার ক্ষেত্রে? যারা ১ সংখ্যার লোক, যদি এখন ছোট, ছোট ছেলেমেয়েদের তো একটা মেডিকেলের জগতের দিকে যাওয়ার একটা ইচ্ছে রয়েছে। তো ১ সংখ্যার লোকেদের আমি বলব মেডিকেলের দিকে যাওয়া উচিত। ১, স্পোর্টসকে যদি এরা কানেক্ট করতে পারে, স্পোর্টস এদের জন্য একটা ভালো কেরিয়ার হতে পারে। ২ নম্বর এটা। ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় এরা খুব ভালো কেরিয়ার করতে পারে। সায়েন্স বেসড কেরিয়ার এদের জন্য যথেষ্ট ঠিকঠাক হয়, রবির তো। এবং যদি এরা একটু জিওগ্রাফি রিলেটেড পড়াশোনাও যদি করতে পারে তাহলে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ঠিকঠাক। আর ১ সংখ্যার লোককে সবসময় যেটা করতে হয়, একটা ক্রিয়েটিভ পার্টের মধ্যে যুক্ত থাকাটা উচিত, কারণ এটা হাইলি ক্রিয়েটিভ। এটা সবসময় ক্রিয়েশন করতে যাচ্ছে। তো ১ সংখ্যার লোকেরা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল সেক্টরে কাজ করা, তারপরে ওষুধের জগতে কাজ করা, অর্থাৎ মেডিকেল ট্রেডে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ডক্টর রয়েছেন, বা যাদের মেডিকেল ডিসপেন্সারি রয়েছে, বা একটা কোনো রিটেল শপ রয়েছে, এরা এই সমস্ত জায়গায় কিন্তু এরা ভালোভাবে কাজ করতে পারে। পেট্রোলিয়াম জগতে কিন্তু ১ সংখ্যার লোকেরা খুব ভালো ডমিনেন্সি দেখাতে পারে। পলিটিক্সে এরা খুব ভালো ডমিনেন্সি দেখাতে পারে। তো এই ধরনের কাজ কিন্তু এদের জন্য ভালো। শেয়ার মার্কেট আমি বলব ১ সংখ্যার লোকেদের জন্য খুব একটা ভালো নয়। যদিও শেয়ার মার্কেটে যদি এরা ইনভেস্ট করতে চায় তাহলে এদের নিজস্ব ন্যাটাল চার্টের যা পজিশন তাতে করে দেখতেই পারে। তবে ১ সংখ্যার লোকেরা যদি মনে করেন যে ভালো কিছু কানেকশন নিতে চাইছে, তাহলে এদের জন্য বেস্ট নাম্বার হচ্ছে ১ এর জন্য বেস্ট নাম্বার হচ্ছে, আমি সবসময় যেটা প্রেফার করি, ৪ সবসময়ের জন্য একটা বেস্ট নাম্বার ১ এর জন্য, ৬ একটা বেস্ট নাম্বার ১ এর জন্য, এবং ৯ এদের জন্য খুব একটা বেস্ট নাম্বার। তো যদি এরা এই সমস্ত দিনগুলোতে, অর্থাৎ ২৭ তারিখে আমি একটা ভালো কাজ করলাম, ৯ তারিখে ভালো কাজ করলাম, বা আমার যে সমস্ত ভালো, ভালো কাজগুলো রয়েছে, আমরা যদি এই দিনগুলোকে যদি মেইনটেইন করতে পারি, এই নাম্বারে যদি কানেক্ট করতে পারি, অনায়াসে আমরা খুব তাড়াতাড়ি তার থেকে সাকসেস গেইন করতে পারবো। আজকে যদি আমরা ২ সংখ্যা, অর্থাৎ যাদের চন্দ্রের সংখ্যায় যাদের জন্ম, তাদের যদি আমরা কাজ করতে দেখি, তাহলে তারা যদি শিল্প রসের সাথে যুক্ত থাকে, তারা যদি মেডিসিনাল হার্বসের সাথে যদি যুক্ত থাকে, তারা যদি এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করতে পারে, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যদি তারা কাজকর্ম করতে পারে, তাদের জন্য খুব ভালো। মাইক্রোবায়োলজি চন্দ্রের সংখ্যার সাথে খুব ভালো যায়। এরা ভালো অর্গ্যানিক কেমিস্ট্রি এদের জন্য খুব ভালো যায়। এখন যারা ২ সংখ্যার জাতক জাতিকারা দেখছেন বা মা বাবারা দেখছেন, তাদের ছেলে মেয়েকে তারা অর্গ্যানিক কেমিস্ট্রিতে নিয়ে যেতে পারে। অর্গ্যানিক কেমিস্ট্রির মেডিসিনাল পার্টসে তারা নিয়ে যেতে পারে। শুধু কেমিস্ট্রি নিয়ে যদি পড়াশোনা করে তাহলে অত্যন্ত ভালো হতে পারে। মিডিয়া জগৎ, মিডিয়া সায়েন্স, তারপরে মাস কমিউনিকেশন, এই ধরনের জগতের সাথে যারা যুক্ত রয়েছে, বা ক্রিয়েটিভিটি পার্টে যারা যুক্ত রয়েছে, যারা অভিনয় জগতের সাথে যুক্ত থাকেন, ২ সংখ্যার লোক কিন্তু অভিনয় জগতের সাথে মারাত্মক লেভেল, এবং আমি বলব শাহরুখ খান তার মধ্যে মনে হয় সবথেকে বড় উদাহরণ। এবং যারা চন্দ্রের সংখ্যা তারা জানে কিভাবে ডমিনেট করতে হয়, যেটা আমি আগেও বলেছিলাম যে ৫ সংখ্যা জানে যে কি পেতে কিভাবে হয়, আর এরা জানে যে ডমিনেট কিভাবে করতে হয়। কিন্তু পাওয়ার জন্য যে কর্মগুলো করা সেটাও কিন্তু এরা করে, কিন্তু এদের ম্যানেজমেন্টের স্কিলটা কোথাও না কোথাও কারো উপরে ডিপেন্ড করতে হয়। এই জায়গাটা যে এই জন্য দেখবে শাহরুখ খান যে চলে, তার আশেপাশে কিন্তু অনেক মগজ চলে। কেন জানো তো? চন্দ্র সবসময় এর ভাইব্রেশন, তার ভাইব্রেশন নিয়ে সেটাকে একটা পাঞ্চ লাইন করে তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করে, যার জন্য শাহরুখ খানের দেখবে বিজনেস জায়গাটা খুব ভালো, ফ্লারিশেবল। আর ৫ জন কিন্তু শাহরুখ খানকে হারাতে পারছে না। শাহরুখ খানের দিন খুব খারাপ যেতে পারে, বাট যেহেতু ২, ওই যে বললাম ভীষণ চনমনে, এরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হয়, এরা ফাঁক ফোকর গোলে ঠিক ঢুকে যাবে কিভাবে ডমিনেট করব। আর
2 সংখ্যার লোক জানে মানুষের মন থেকে আমি কিভাবে জিনিসটাকে বের করে আনবো। এটা 2 এর একটা খুব ভালো প্লাস পয়েন্ট। তো 2 সংখ্যার লোকেরা এই ধরনের কিছু কমিউনিকেশন স্কিলের সাথে যদি যুক্ত থাকতে পারে আমার মনে হয় খুব ভালো। আর 2 সংখ্যার লোকেদের যেটা সবথেকে বেশি প্লাস পয়েন্ট অভিনয় জগৎ এবং মেডিসিনাল জায়গা, মেডিকেল সেক্টর, এই দুটো সেক্টরে এরা খুব নামজাদা কাজ করতে পারে। 3 সংখ্যার লোকেরা ম্যানেজমেন্ট সেক্টরে খুব ভালো কাজ করতে পারে। যারা এমবিএ পাস করছে বা যারা এমবিএ নিয়ে পড়াশোনা করছে, ল সেক্টরে যারা পড়াশোনা করছে তাদের জন্য খুব ভালো। যারা মনে করেন ল নিয়ে যদি কেউ হয়তো ইনকাম ট্যাক্সের ফাইল করছে তাদের জন্য, বা একটা অডিট ফার্ম রয়েছে, এই ধরনের যারা কাজকর্ম করছে তাদের জন্য 3 সংখ্যার লোক যদি হয় তারা খুব ভালো করতে পারে। সাহিত্যে এদের পড়াশোনা খুব ভালো হতে পারে। আর্টসের যে সমস্ত সাবজেক্ট রয়েছে এই ধরনের প্রফেশন এদের জন্য ভালো। আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা এদের জন্য ভালো। তারপরে এরা যদি রাখি মালের ব্যবসা করে, অর্থাৎ স্টকের ব্যবসা যদি করে তাহলে এদের জন্য খুব ভালো। এরা ম্যান টু ম্যান ডিলিংস করতে খুব ভালোবাসে। তাহলে এরা যদি এখন তো ওই বলে না লেবার ডেলিভারির কাজ করা হয়, তো লেবার ডেলিভারির কাজের সাথেও এরা কিন্তু যুক্ত থাকতে পারে। ম্যান টু ম্যান ডিলিংস এদের জন্য খুব ভালো হয়। শিক্ষকতা এদের জন্য একটা বিরাট বড় সাবজেক্ট হতে পারে। টিচিং প্রফেশন এদের জন্য খুব ভালো। বা এরা যদি, আমি ধরলাম কোনো সরকারি বা বেসরকারি জায়গায় হয়তো টিচিং করছে না, এরা যদি টিচিং প্রফেশন নিয়ে যদি ব্যবসা করে তাও ভালো। আমি দেখেছি 3 সংখ্যার লোক খুব ভালো ভালো স্কুলের মালিক, মহাবিদ্যালয়ের মালিক বা কোনো কোচিং সেন্টারের মালিক, এই ধরনের কিছু প্রফেশনে এরা কিন্তু বড় জায়গা হাসিল করতে পারে। আর তুমি দেখবে 3 সংখ্যার লোকেরা ভালো মুদিখানার ব্যবসায়ী হয়, ভালো স্টেশনারি ব্যবসায়ী হয়, এরা ভালো হোলসেলার হয়। তো এই ধরনের মুদি মালের উপর যদি যারা হোলসেলিং করছে, সেলসে তাদের, বা ব্যবসাও যদি করি, আমি যদি নিজেও যদি একটা হোলসেলার হই তাহলে 3 সংখ্যার লোক, তাহলে তারা কিন্তু জীবনে একটা বড় জায়গা পাবে। আর 3 সংখ্যার লোকেদের সবথেকে আরও একটা ভালো প্রফেশন, যারা গোল্ডের সাথে যুক্ত রয়েছে, অর্নামেন্টের সাথে যুক্ত রয়েছে, তারাও কিন্তু বেশ ভালো সেক্টরে তারা মানে বড় জায়গায় তারা অ্যাচিভ করে ফেলে। আবার ধরো 4 সংখ্যার লোক যদি হয়, 4 সংখ্যার লোকেদের প্রফেশন হওয়া উচিত সবসময় দৈহিক না হয়ে একটু মাথার যদি প্রফেশন হয়, এই রকম ধরনের কাজ এদের জন্য ভালো। এরা যদি অধ্যাপক হয় এদের জন্য ভালো। এরা যদি ছাত্র তৈরি করতে পারে এদের জন্য ভালো। এরা ভালো মোটিভেশনাল কোচ হতে পারে। এরা ভালো ইউটিউবার হতে পারে। এরা ভালো ট্রাভেল ওরিয়েন্টেড ব্লগ যদি করে তাহলে এদের জন্য ভালো। যারা 4 সংখ্যার লোক তারা যদি এক জায়গায় বসে থেকে না কাজ করতে পারে তাহলে তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি উঠে আসে। 4 সংখ্যার লোকেদের আমি খুব দেখেছি এরা ভালো শেয়ার মার্কেটে বিশাল বড় জ্ঞান রাখতে পারে। এরা শেয়ারের অ্যানালিটিক্যাল পার্টে গিয়ে প্রচণ্ড কাজ করতে পারে। তো 4 এর মধ্যে এই মজাগুলো রয়েছে। এরা ডিফেন্সকে কানেক্ট করে, এরা ন্যাশনাল ডিফেন্সকে কানেক্ট করে, ন্যাশনাল ডিফেন্সের টপমোস্ট লেভেলকে এরা কানেক্ট করে, এরা রাষ্ট্রকে বুদ্ধি দেয়। তো এই ধরনের যে কাজ, এই ধরনের কাজের মধ্যে এরা থাকতে পারে। এরা ভালো আমলা হতে পারে। এদের মধ্যে আইপিএস হওয়ার যোগ্যতা থাকে। আমি এই জন্য বলি, যারা 4 সংখ্যা যুক্ত, যাদের 4 সংখ্যার, যাদের আমাদের পডকাস্ট দেখছেন বা আপনাদের বাচ্চারও যদি 4 সংখ্যা হয় তাহলে তারা ভালো ইউপিএসসি হিট করতে পারে, বা ডাব্লিউবিসিএস দিয়ে তারা ভালো ওই ধরনের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির মধ্যে তারা চলে যেতে পারে। এই ধরনের কিছু প্রফেশন তাদের জন্য তো খুব ভালো। এবং যারা ধরো ইস্পাত শিল্পের সাথে যুক্ত থাকে, আয়রন শিল্পের সাথে যারা যুক্ত থাকে, খনিজ পদার্থের যে সমস্ত কাজের সাথে যারা যুক্ত থাকে, তাদের জন্য কিন্তু একটা ব্যাপক একটা জায়গা। এবার ধরো আমরা যদি 5 সংখ্যার লোককে দেখি, 5 সংখ্যার লোক তো যেটা আমি বললাম সবসময় ফাইন্যান্সিয়াল একটা ট্রিকি একটা জায়গায় এরা সবসময় থাকে। ফাইন্যান্সিয়াল ট্রিটমেন্টের মধ্যে এরা থাকতে হয়। এদের অ্যাকচুয়ালি অর্থনীতি কেন্দ্রিক জীবন। এরা ইকোনমিক্সে খুব ভালো করে, এরা স্ট্যাটিস্টিক্সে খুব ভালো করে, এরা ম্যাথস ওরিয়েন্টেড জায়গায় খুব ভালো করে। তারপরে যত ইকুয়েশনের যত পড়াশুনো আছে বা ইকুয়েশনের যে সমস্ত চাকরি বাকরি রয়েছে সেই সমস্ত জায়গায় এরা খুব ভালো করে। ফাইন্যান্সিয়াল সেক্টরে জব, ফাইন্যান্সিয়াল সেক্টরে সরকারি চাকরি, ফাইন্যান্সিয়াল সেক্টরের বেসরকারি চাকরি, এই ধরনের জায়গায় এরা কিন্তু বেশ ফাস্ট মুভ করে। তারপর দেখবে বড় বড় জার্নালিস্ট যারা রয়েছে তারা সব 5 সংখ্যার সাথে কানেক্টেড। ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা, কন্টেন্ট রাইটার যারা, তারা 5 সংখ্যার লোক। তারপর যারা ভালো স্ক্রিপ্ট রাইট করছে তারা 5 সংখ্যার লোক। এবং 5 সংখ্যার লোকের মধ্যে আমি আরও একটা জিনিস দেখেছি, এরা ট্রেডিং করতে খুব পছন্দ করে। এবং 5 সংখ্যার লোককে অলমোস্ট সমস্ত প্রফেশনেই রয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এরা তো প্রচণ্ড বুদ্ধি রাখে, এরা মাল্টি ট্যালেন্টেড হয়, প্রচণ্ড ট্যালেন্টেড। যে সেক্টরে এদেরকে ফেলে দেবে এরা সেই সেক্টরে, এরা অনেকটা ওই নারী জাতির মতো, যে পাত্রে রাখা হয় সে পাত্রে যেমন আকার ধারণ করে, বা জলের মতো যে পাত্রে রাখা হয় সে পাত্রে। তো এরা অবস্থা বুঝে ঠিক ব্যবস্থা নিয়ে নেয়। আর এরা প্রচণ্ড করিতকর্মা হয়। 5 সংখ্যার লোকেদের আমি দেখেছি, 5 সংখ্যার লোক যদি কারো ওয়ার্কার হয় তো সেই মালিকের কিন্তু উন্নতি হয়। তার কারণ কি জানো তো? তার কারণ এরা অনেক নিপুণতার সাথে কাজ করে। এরা প্রচণ্ড কৌতূহলী হয়, যার জন্য এদের 5W1H খুব ভালো, অর্থাৎ এরা জিজ্ঞাসু হয়। তার জন্য এরা প্রত্যেকটা সেক্টরে যখনই এরা ওঠে সেই সেক্টরের নলেজটা এরা রাখে, প্রচণ্ডভাবে এরা নিজেদের মধ্যে রাখে। তো এইটা কিন্তু একটা খুব ভালো একটা মজাদার বিষয় 5 সংখ্যার লোকেদের জন্য। আমি 5 সংখ্যার লোককে ট্রেড করতে বলি। যারা 5 সংখ্যার লোক তারা যদি ট্রেড করতে পারে, অর্থাৎ তারা যদি ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের সাথে যদি ওরা ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে, মাইন্ড ব্লোয়িং এদের কেরিয়ার হতে পারে। আর এমনিও 5 সংখ্যার লোকেরা স্পোর্টসেও যেমন অ্যাক্টিভ, পড়াশোনাতে অ্যাক্টিভ, শিল্পকলাতেও অ্যাক্টিভ, মানে ইচ অ্যান্ড এভরি সেক্টরে। খালি এদেরকে যেটা করতে হবে,
এরা যেন কোনো প্রকারে ল্যাদ না খায়, এদেরকে একটু উঠে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করতে হবে। এদের মধ্যে একটু আ একটু অলসতা কাজ করে, যার জন্য এরা একটু ব্যাকড্রপে চলে যায়। বাট এরা যদি খুব করিতকর্মা হয় আর একটু মাথাটাকে যদি কাজে লাগায়, এদের যেকোনো লাইফে কিন্তু এরা সাকসেস পাবে। আর এদের জন্য ৫ সংখ্যা এমন একটা আশীর্বাদের নম্বর, আমার মনে হয় ৫ সংখ্যার জন্য সব দরজা খোলা। এবার তুমি খালি দেখে নাও তোমার জন্মছক কি আছে, জন্মছকে কি কানেকশন তৈরি হয়ে রয়েছে। তুমি ৫ সংখ্যার লোক, তাহলে কোন কানেকশনে তোমার হাঁটা উচিত। বাস সেই কানেকশন ধরে তুমি হেঁটে যাও, লাইফে একটা গোল, একটা তোমার গোলে পৌঁছে যাবে। আজকে যদি ৬ সংখ্যার লোক দেখি, ৬ সংখ্যার লোকের বসে কাজ করা খুব ভালো। আজকে যারা ৬ সংখ্যার সাথে যুক্ত, তারা যদি বসে কাজ করে, তারা যদি অ্যানালিটিক্যাল পার্টে কাজ করে, তারা যদি ভালো জ্যোতিষ হয়, তারা যদি ভালো ডাক্তার হয়, বা তারা যদি ভালো কনসালটেন্ট হয়, তাদের জন্য খুব শুভপ্রদ। কারণ তাদের কথা মানুষ নেবে, তাদের কথা গ্রহণযোগ্যতা পাবে, এবং তারা এমন কিছু বলে যা মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা। এবং শুক্রের সংখ্যা আমি দেখেছি তারা কাজের মধ্যে দিয়ে তারা তাদের ভোগটাকে খুঁজে পেতে চায়, এবং এদের এমন কিছু কাজ করা উচিত যেখানে পয়সা বেশি। কম অর্থের কাজ এদের জন্য কিন্তু ঠিক না। কিন্তু হ্যাঁ, এদের হয়তো জীবন শুরু করতে হয় খুব কম অর্থ দিয়ে। এদের স্ট্রাগল লাইফে প্রচণ্ড আসে, কেন শুক্রের দশা আমরা দেখি সবথেকে বেশি ২০ বছর, এর থেকে বেশি নেই। তাহলে যার দশা এত বছর, তার মানে সে যখন তার নাম্বারে যদি আমি কানেক্ট করি, তাহলে আমাকেও কিন্তু অনেক স্ট্রাগল আমাকে ফেস করতে হবে। এরা স্ট্রাগল ফেস করে, বাট স্ট্রাগল ফেস করার পরেও একটা সুন্দর জায়গায় এরা কিন্তু বিরাজ করে। যেমন আমি শুক্রের জাতক বা অর্থাৎ ৬ সংখ্যার লোককে আমি দেখেছি, এরা ভালো ডাক্তার না হলেও এরা কিন্তু ভালো ডাক্তার তৈরি করতে পারে, অর্থাৎ এরা ভালো টিচার হতে পারে। এরা ডাক্তারি প্রফেশনে গিয়ে ডাক্তারি পড়াশোনা করে এরা যদি শিক্ষকতাকে চয়েস করে, যদি এরা চেম্বার না করে যদি শিক্ষকতাকে চয়েস করে, এরা অনেক বেশি ফ্লারিশ করবে। শুক্রের সংখ্যার লোকেদের আমি সবসময় বলি চাকরির পাশাপাশি ব্যবসা করা উচিত। ৬ সংখ্যার লোক, তার কারণ মানি ওরিয়েন্টেড একটা নাম্বার, যে নাম্বার সবসময় মানিকে জেনারেট করে। আর তুমি দেখে নাও, আজকে ধীরুভাই আম্বানি থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যত বড় বড় লোক আছে, প্রত্যেকে ৬ সংখ্যাকে তাদের সাথে কানেক্ট করে থাকে। আমি অনেককে দেখেছি তার প্যাডে পর্যন্ত ৬ লিখে রাখে। আমি অনেক লয়ারকে দেখেছি তার প্যাডে ৬ লিখে রাখতে। তার কারণ ভোগের নাম্বার, অর্থাৎ আমাকে যেভাবেই হোক আমাকে হাই রেমুনারেশন আমাকে কানেক্ট করতে হবে। আমি করতে পারি ১০০ টাকার কাজ, কিন্তু আমার টার্গেট থাকবে ১০ লক্ষ টাকার কাজ। কি বললাম বুঝতে পেরেছো? বা ১০,০০০ টাকার কাজ। মানে আমাকে আস্তে আস্তে কিন্তু উঠতে হবে। তো শুক্রের জাতক এবং জাতিকাদের এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকলে খুব ভালো হয়। এরা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, এরা ভালো তান্ত্রিক হতে পারে, এরা ভালো ডায়াগনস্টিক সেন্টারের মালিক হতে পারে, এরা ভালো ফিজিশিয়ান হতে পারে, আবার এরা ভালো রাজনীতিবিদ হতে পারে, এরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারে, এরা ভালো কোচ হতে পারে, এরা ভালো মোটিভেশনাল কোচ হতে পারে, এরা ভালো মাস্টার হতে পারে, এরা 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 তোমার ভালো গাইড হতে পারে। আমি দেখেছি যারা পিএইচডি করছে, বা পিএইচডিতে একজন গাইড দরকার হয়, এই গাইডগুলো দেখবে অনেককে দেখেছি তারা ৬ নাম্বারের, অর্থাৎ এরা ভালো ছাত্র তৈরি করতে পটু। তো এই ধরনের কাজের সাথে যুক্ত থাকা ভালো। যারা মাইক্রোবায়োলজি ফিল্ডে রয়েছে, যারা ওষুধ তৈরি ফিল্ডে রয়েছে, এদের জন্য তো একটা দারুণ ফিল্ড। তো শুক্রের সংখ্যা অর্থাৎ ৬ সংখ্যা দারুণ একটা নাম্বার, যার অনেক সেক্টরে অনেক রকম উন্নতি থাকতে পারে। কিন্তু এরা যদি বেসিক্যালি একটু ওই গাইড বা মাস্টারমশাই এই লেভেল যদি চলে যেতে পারে, তাহলে এদের জন্য খুব ভালো। অর্থাৎ আমি ১০ জনকে তৈরি করব। এটা হচ্ছে এদের জন্য বেস্ট পার্ট। আবার যদি ৭-এর সংখ্যা আমি যদি দেখি, ৭-এর সংখ্যা অনেক বেশি কনজারভেটিভ। এরাও ভালো ফিজিশিয়ান হয়, এরা ভালো অকাল্ট সায়েন্সে পারদর্শী হয়, এদের গুপ্তবিদ্যার প্রতি একটা নেশা থাকে, এরা প্রচণ্ড স্পিরিচুয়াল জার্নি করতে পছন্দ করে, এরা চাকরি করলো, ব্যবসা করলো, যাই করলো না কেন, এদের একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসও থাকে। আমি দেখেছি এরা দীক্ষা নিয়ে নেয়, দীক্ষা নিয়ে এরা সাধন ভজনের পথে বেশ নিজেদেরকে পরিচালনা করে। আমি দেখেছি এরা মাইথোলজিক্যাল কনসেপ্ট এদের মধ্যে ভালো, এরা শাস্ত্র অধ্যয়ন করলে ভালো হয়, এরা যদি ভালো মাইথোলজিস্ট হতে পারে, এরা পুরাণ শাস্ত্র নিয়ে কাজ করতে পারে, পৌরাণিক শাস্ত্র নিয়ে যদি এরা কাজ করে খুব ভালো হয়। ডাক্তারি তো আমি তোমাদেরকে বললাম, এবং যত গোপন কাজ রয়েছে যেগুলো ট্রিকি ওয়েতে কাজ করতে হয়, যেমন রাহুর সংখ্যা যেমন শেয়ার মার্কেটে ভালো কাজ করে, কেতুর সংখ্যাও কিন্তু শেয়ার মার্কেটে খুব ভালো কাজ করে। ডিটেকটিভ। আর জানো, এই একটা জিনিস আমি দেখেছি যে কেতুর সংখ্যার লোকেরা জানে যে কখন কোন জিনিসটাকে আমাকে প্রজেক্ট করতে হবে, এবং তারা সেই জিনিসটাকে মানুষের মধ্যে আলোড়ন ছড়িয়ে দিতে পারে। তো কাজে টাইমিং সেন্স এদের খুব থাকা দরকার, এবং টাইমিং সেন্স যদি এরা রেখে, যদি এরা ম্যানিপুলেট করে যদি নিজের জীবনে কাজ করতে পারে, এরা সর্বদিকে যায় যে সেক্টরেই যুক্ত রয়েছেন কিনা ৭ নম্বরের লোকেরা, 7 সংখ্যার লোকেরা, তারা কিন্তু সেই জায়গায় কিন্তু একটা টপমোস্ট লেভেলে কিন্তু হিট করবে। আরও একটা বিষয়, এরা কিন্তু ভালো বিশেষজ্ঞ হতে পারে, অর্থাৎ এদের থেকে তুমি কিছু পেতে পারো, এমন কিছু এদের মধ্যে এত কিছু নলেজ থাকে। এরা ভালো ধারাভাষ্যকার হতে পারে। এরা কিন্তু সবথেকে বেশি ইন্ট্রোভার্ট, কিন্তু দেখো এরা সবথেকে বেশি ভালো ধারাভাষ্যকর। ৫ সংখ্যার লোকেরাও কিন্তু খুব ভালো ধারাভাষ্যকর হতে পারে। তার মানে এটাও কিন্তু তাদের একটা প্রফেশন হতে পারে। কেতু জাজমেন্টের কাজ করে। কেতুর লোকেরা আমি দেখেছি ভালো Lawyer. আম্পায়ার, লয়ার বা রেফারি,
ফুটবলের রেফারি বা ক্রিকেটের যে আম্পায়ার, এই ধরনের জায়গায় এরা বেশ কাজ করে। আবার ধরো যত সায়েন্সের যত রিসার্চ রয়েছে বা আর্টসের যত রিসার্চ রয়েছে বা যত রকম গবেষণা চলছে, ৭ সংখ্যার লোকেরা এই গবেষণাকে টার্গেট করতে বা হিট করতে বা কানেক্ট করতে খুব পছন্দ করে। এরা গবেষণার মধ্যেও থাকতে পছন্দ করে। সামুদ্রিক যে সমস্ত অজানা তথ্য রয়েছে সেই তথ্যকে উদ্ঘাটন করতে এরা পারে। আর কেতুর সংখ্যার লোকেদের একটা জায়গায় সবথেকে বেশি প্রাধান্যতা থাকে, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে এরা দুর্ধর্ষ হয়। যদি কেতু জলরাশিতে থাকে আর যদি ৭ নম্বরের লোক হয়, তাহলে তো কেল্লাফতে, সে কেমিস্ট্রির টপমোস্ট লেভেলে চলে যাবে। আজকে হয়তো আমাদের পডকাস্টে আমরা অত ইকুয়েশন বোঝাতে পারলাম না, তবু আজকে আমরা যথেষ্ট ইনফরমেশন দিয়েছি। আমরা যদি ৮ সংখ্যায় আসি, ৮ সংখ্যার লোককে যেটা করতে হবে, ৮ সংখ্যার লোককে হার্ড লেবার দিতে হবে তার কর্মের মধ্যে। এরা এদের কর্মের প্রচুর বাধা আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা এদের মধ্যে রাখতে হবে। ৮ সংখ্যার লোকেরা ম্যানেজমেন্ট সেক্টরে যেমন যুক্ত থাকতে পারে, খুব ভালো, কিন্তু যে সমস্ত জায়গায় প্রচণ্ড হার্ড পরিশ্রম করে উঠতে হবে, সেই সমস্ত জায়গায় এদেরকে ফেলে দাও, এরা ফিটেস্ট, এরা উঠে যাবে। আজকে তুমি দলে জায়গা পাচ্ছ না, দলে জায়গা কীভাবে করে নিতে হয় ৮ সংখ্যার লোকেরা জানে। ৮ সংখ্যার লোকেরা পলিটিক্সে খুব নাম কামাতে পারে, ৮ সংখ্যার লোকেরা স্পোর্টসে ভালো নাম কামাতে পারে, ৮ সংখ্যার লোকেরা সাহসিকতার কাজে খুব নাম কামাতে পারে। আজকে আমি বড় বড় ৮ সংখ্যার লোক দেখেছি, আমার যারা অনেকে ক্লায়েন্ট আছে, তারা পাহাড়ে ট্রেক করতে ভালোবাসে, অর্থাৎ অজানাকে জানা বা ওই যে বিষয়গুলো, যে আমি একটা জায়গায় বড় ঝান্ডা পুঁতে দিয়ে আসবো, যেটা কেউ করতে পারে না। আমি যেটা বলেছি যে ৮ সংখ্যার লোকের যারা হাটকে একটু কাজ করা উচিত এদেরকে, তো এরা কিন্তু সেই ধরনের কিছু সাহসিকতার কর্ম কিন্তু এরা করে। এরা প্রকৃতি ভীষণ ভালোবাসে, তাহলে প্রকৃতির মধ্যে যে ব্যবসা থাকে সেই ব্যবসায়ীদের জন্য ভালো। ৮ সংখ্যার লোককে খুব ভালো হোটেলিয়ার আমি হতে দেখেছি। ৮ সংখ্যার লোক যারা বৈদেশিক মুদ্রার সাথে কাজ করে, তাদের ব্যবসার সাথে আমি দেখেছি এরা খুব ভালো হয়। এরা খুব মিটের হোলসেলার হয়, খুব ভালো মাংস নিয়ে এরা কাজ করতে পারে। এরা ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারে, লেদার প্রোডাক্ট নিয়ে এরা কাজ করতে পারে, তারপরে স্টিল প্রোডাক্ট নিয়ে এরা কাজ করতে পারে, জলজ সম্পদ নিয়ে এরা কাজ করতে পারে, তারপরে অ্যানিমেল হাজবেন্ডারি, অর্থাৎ যে সমস্ত এখন তো গড়ে উঠেছে, একটা জায়গায় আমি মাছ চাষ করছি, তারপরে ছাগল চাষ করছি, গবাদি পশু যে সমস্ত আছে সেগুলোও চাষ করছি। তো এইরকম কিছু প্রজেক্টে এরা কিন্তু খুব উন্নতি করতে পারে। আর শনির সংখ্যার লোকেরা তুমি দেখবে যত উচ্ছিষ্ট কাজ রয়েছে, যত নোংরা কাজ রয়েছে, এই নোংরা কাজে এদের কিন্তু প্রচণ্ড উন্নতি হয়। আমি দেখেছি আমার কাছে এরকম প্রচুর মানুষ আছেন যারা বস্তার কাজ করে, বস্তা সেলাইয়ের কাজ করে, বা বস্তার যাদের কারখানা, পুরনো বস্তা তারা সংগ্রহ করে মার্কেট থেকে, নিয়ে তারা সেটাকে রিসাইকেল করে। আবার আমি দেখেছি আমার কাছে এমন লোক আছে যে যারা আবর্জনা, এখন যে বিভিন্ন আবর্জনা তোলা হচ্ছে, এই আবর্জনা থেকে একটা দানা তৈরি করা হয়, এখন সেই সমস্ত কাজেও কিন্তু ৮ সংখ্যার লোকেরা অনেক এগিয়ে। তার মানে এই ধরনের কার্যকলাপে ৮ সংখ্যার লোকেরা কিন্তু ভালো ভালো জায়গা পেতে পারে। আর সমাজের যত নিম্নতর কাজ আছে, এবং তুমি আর ৮ সংখ্যার লোকেরা আমি দেখেছি বিধর্মীদের থেকে অনেক বেশি বেনিফিট পায়। অর্থাৎ আমি যদি হিন্দু হই, মুসলিমের থেকে অনেক বেনিফিট পাবো, খ্রিস্টানদের থেকে অনেক বেনিফিট পাবো। মুসলিম যদি হয় ৮ সংখ্যার লোক, তাহলে সে হিন্দুর থেকে বেনিফিট পাবে বা খ্রিস্টানের থেকে বেনিফিট পাবে। আর এই বেনিফিটগুলো নিতে জানতে হয়। হোটেল ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম এদের জন্য বেস্ট একটা পার্ট। কিন্তু মদের ব্যবসা এদের জন্য খুব একটা ভালো নয়, জানো তো। এরা যদি যত টক্সিক ব্যবসা করবে, সেটা কিন্তু এদের জন্য ভালো না। শুক্রের লোকেরা কিন্তু আবার টক্সিক ব্যবসা করতে পারে। তারা যদি পানশালা করে, বা তারা যদি বার কাম রেস্টুরেন্ট করে, বা তাদের যদি কোনো একটা ওয়াইন শপ থাকলো, বা হোটেল রেস্টুরেন্ট রেন্ট যে ব্যবসা, এই সব জায়গায় কিন্তু খুব ভালো। শনির ব্যবসায় তুমি হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করছো, কোনো আপত্তি নেই, বা সেখানে মদ রেখো না, তাহলে তোমার ব্যবসায় ঝাড় খেতে পারে। তার মানে এইগুলো কিছু কিছু জিনিস ফলো করতে হয়। দেখো, আর ১ ঘন্টার আমাদের এইটুকু পডকাস্টে আমি এত তো বলতে পারি না, আমি একটা জাস্ট ছুঁয়ে গেলাম। ৯ সংখ্যাটা বাকি রয়েছে। ৯ সংখ্যার জাতক জাতিকাদের আমি সবসময় বলি, এমন কিছু প্রফেশনে আসুন, পুলিশে চলে আসুন, ডিফেন্সে চলে আসুন, মিলিটারিতে চলে যান, আর্মিতে চলে যান, এই ধরনের কাজ আপনাদের জন্য ভালো। স্পোর্টসে চলে যান, জিমন্যাস্টিকে চলে যান, ক্রিকেটে চলে যান, ফুটবলে চলে যান, যেটা ইচ্ছা। আপনার যদি মনে হয় ইনডোর গেম চেস খেলবেন, তাতেও, কারণ এরা চেজে প্রচণ্ড ভালো হয়। ৯ সংখ্যার লোক, আমার কাছে প্রচুর বাচ্চা ছেলে মেয়ে আসে, যাদের মা বাবাকে আমি বলি, তারা যদি ৯ সংখ্যার লোক হয় বা তার জন্মছকে যদি মঙ্গল খুব ভালো থাকে, আমি বলি আপনার বাচ্চাটাকে আপনি কিন্তু চেস শেখান। আমার শিলিগুড়িতে বলো, আমার কলকাতার বহু জায়গায় আমার এরকম বড় বড় বাচ্চা রয়েছে, যাদেরকে আমি চেজে ঢুকিয়েছি ৯ সংখ্যার বলে, এবং তারা আজকে খুব সাকসেসফুল কেরিয়ার তাদের, বুঝলে। এবং ৯ সংখ্যার জাতক, আমার বেলঘরিয়ায় এক ছাত্রী, মানে একজন ক্লায়েন্ট আমার আছে, যার মেয়েকে আমি বলেছিলাম যে আপনার বাচ্চার কিন্তু জিমন্যাস্টিকে বড় হওয়া উচিত, এবং আমার কথা শুনে সে জিমন্যাস্টিকে দেওয়ার পর এখন সেই মেয়েটি প্রায় বেঙ্গলের কাছাকাছি চলে গিয়েছে, বা একটা ভালো জায়গায় চলে গেছে। তো ৯ সংখ্যার লোককে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত। ফিজিক্যাল যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ফিটনেস ফ্রিক,
ভীষণ থাকতে হয়। 9 সংখ্যার লোক যদি যে কোনো বছর বা যে কোনো দিনকে সে যদি কাজে লাগাতে চায়, তাকে ফিটনেস ফ্রিক হতে হবে। তো এই ফিটনেস ফ্রিক ব্যাপারটা কিন্তু 9 সংখ্যার লোকের মধ্যে যাচ্ছে। এইজন্য এরা জিমের ব্যবসা বলো, এরা খুব ভালো করে। এরা স্পোর্টসের ব্যবসা এরা খুব ভালো করে। স্পোর্টসের যে সমস্ত সামগ্রী রয়েছে, এই ধরনের যদি আউটলেট এরা তৈরি করতে পারে, এই সমস্ত জায়গায় এরা খুব ভালো কাজ করতে পারে। আমি দেখেছি মঙ্গলের যদি সংখ্যা হয়, তাহলে তারা এগ্রিকালচারাল সেক্টরে খুব ভালো কাজ করে। এগ্রিকালচারাল সেক্টরের সাথে তারা প্রফেশনে যুক্ত থাকে বা পড়াশোনার সাথে যুক্ত থাকে। মাইনিংয়ের কাজের সাথে এরা খুব ভালো যুক্ত থাকে। তো এই ধরনের কাজ। আবার 9 সংখ্যার লোকেরা আগুন নিয়ে খুব খেলা করতে পছন্দ করে। দমকল বিভাগে এদের চাকরি হওয়ার একটা সুযোগ থাকে, আমি দেখেছি। বা এরা অনেক অ্যাডভেঞ্চারাস হয়, বুঝলে? আমরা যেমন ওই ডিসকভারিতে একজনকে দেখি, কি যেন নামটা আমি ভুলেও গেলাম। বিয়ার গ্রিলস না? বিয়ার গ্রিলস। বিয়ার গ্রিলস। তাই বিয়ার গ্রিলসের মতো এরকম অ্যাডভেঞ্চারাস কিছু, মানে যেখানে তোমার বেঁচে থাকা দুরূহ ব্যাপার। তো এইরকম অ্যাডভেঞ্চার এই ৮ সংখ্যার লোকেরা আর ৯ সংখ্যার লোকেরা কিন্তু করতে পারে। তো অ্যাডভেঞ্চার নিয়েও তারা কিন্তু কিছু করতে পারে। আবার ৯ সংখ্যার লোকেরা যদি পুরনো বা অফবিট রুট নিয়ে যদি তারা কাজ করতে পারে, এখন তো ইউটিউবে এটা একটা প্রফেশন। তো যাদের ৯ সংখ্যা, তারা যদি অফবিট নিয়ে কাজ করতে পারে, এরা যদি হিস্টোরিক্যাল প্লেস নিয়ে কাজ করতে পারে, মারাত্মক লেভেলে চলে যেতে পারে। আবার তুমি দেখো যত বড় বড় লোক রয়েছে যারা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করছে, তারা সব 9 সংখ্যার লোক। কেন? তারা সমস্ত বিষয়গুলোকে তারা স্টোর করে যাচ্ছে। তো 9 সংখ্যা ভীষণ ভালো একটা সংখ্যা। খালি এদের যেটা করতে হবে, অ্যাগ্রেশন বন্ধ করে রাখতে হবে। অ্যাগ্রেসিভনেস থাকা ভালো, কর্মের অ্যাগ্রেসিভনেস ভালো, কিন্তু আমার মাইন্ডে যেন কোনো রকম, অর্থাৎ আমার ব্যবহারে যেন কোনো অ্যাগ্রেসিভনেস ফিজিক্যাল থাকা অ্যাগ্রেসিভ না না হলেই হলো। তো এই ব্যাপারটাকে যদি এরা রোধ করতে পারে, এরা জীবনে একটা ডমিনেন্সির জায়গায় চলে যায়। এরা ভালো কোচও হতে পারে। তুমি রাহুল দ্রাবিড়কে দেখে নাও, এরকম কোচ। তাহলে এরা তার মানে ৯ সংখ্যার লোকের মধ্যে এইরকম ম্যানেজমেন্ট করার ক্ষমতা রয়েছে, আর দুঃসাহসিক কাজকর্ম করার জন্য এরা জন্মায়। তো কাজেই আমরা ১ থেকে ৯ পর্যন্ত বললাম। আর দেখো ৯ সংখ্যাকে তুমি যদি দেখো, এটাও একটা মানি ওরিয়েন্টেড নাম্বার। আজকে ধীরুভাই আম্বানিকে তুমি দেখো, তাকে ১ থেকে ৯ যদি বলো কোনটা ইউজ করতে, সে সব কিছুই তার নয়। তার বাড়ি নম্বর নয়, তার পেট্রোল পাম্পে তার সে ৯ ইউজ করে। তো এইরকম 9 সংখ্যাটা কিন্তু মানে আম্বানি পরিবারও ইউজ করে। এবং তুমি দেখেছো হয়তো ৯ সংখ্যায় আমরা করোনার সময় আমরা ঠিক রাত্রি ৯টায় আমরা কি বাজিয়েছি? থালা বাজিয়েছি, আমরা মোবাইলের আলো জ্বালিয়েছি। কেন রাত্রি ৯টা? তার মানে 9 ইজ আ মাঙ্গলিক নাম্বার, অর্থাৎ এর সবসময় মঙ্গলময়। কাজেই 9 নাম্বারটা এত একটা ভালো নাম্বার, যাকে নিয়ে বহুত কিছু করা যায়, বহুত কিছু করা যায়। তো আমাদের আজকের পডকাস্টে নিশ্চয়ই তোমার তো একটা উদ্দেশ্য ছিল যে মানুষ কিভাবে কানেক্ট করবে নাম্বারকে। আমার সত্যি কথা বলতে, যদি নাম্বার নিয়ে পডকাস্ট করতে হয়, আমাকে প্রায় ১০ থেকে ১৫টা এপিসোড দিতে হবে। প্রায় সেটাও মনে হয় ২ ঘন্টা ৩ ঘন্টা করে। তাহলে মনে হয় আমার পডকাস্ট শেষ হবে বা আমার বক্তব্য শেষ হবে। যদিও যদি কারো বক্তব্য থাকে, তারা আমাদের নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারে। আর কি তুমি আমার থেকে শুনতে চাও বলো? আমি পুরোটা আলোচনা হলো যে ১ থেকে ৯ এর জেনারেল ট্রেডস, তারপর তারা কি কি কাজের দিকে যেতে পারে। এইবার লাস্ট যেটাতে আসবো সেটা হচ্ছে ২০২৪ ৮-এর নাম্বার। ঠিক আছে? ১ থেকে ৯ এই ৮-এর সাথে কানেক্ট কি হবে, মানে কিভাবে করবে, ১ থেকে ৯-এর ২০২৪-এর এফেক্ট কি হবে, এবং জেনারেল প্রিকশন যদি কিছু নেওয়ার থাকে, এবং কাদের সবচেয়ে ভালো হতে পারে, কাদের সবচেয়ে খারাপ হতে পারে। মানে ৮-এর সাথে এই ১ থেকে ৯-এর এবার কানেকশন নিয়ে কথা বলবো, যে ২০২৪ ১ থেকে ৯-এর কেমন যাবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আচ্ছা, তাহলে যেটা আমাকে বলতে হয়, একটা দুঃখের খবর, সে ২০২৪ একটা বড় ডিজাস্টারাস একটা ইয়ার হতে চলেছে। যে বছর আমরা আরও যুদ্ধ দেখতে পারবো, যে বছর আমরা রাজনৈতিক আম অচলাবস্থা দেখতে পারবো, রাজনৈতিক অনেক উত্থান পতন আমরা দেখতে পারবো। আমরা অনেক স্ক্যাম আরও দেখতে পারবো এই ২০২৪-এ। অনেক পানিশমেন্ট দেখতে পারবো ২০২৪-এ। ২০২৪-এ প্রাকৃতিক দুর্যোগ আমরা অনেক বেশি ফেস করব। ভূমিকম্প আমরা অনেক বেশি ফেস করব। তো ২০২৪ তার জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং ২০২৪-এ মহামারী যেন সত্যি না হয়, আসুক, এটাই আমি চাইবো। কিন্তু মহামারীর মতো কিছু চলে আসতে পারে, সেরকম কিন্তু ২০২৪-এ দেখা যাচ্ছে, এবং সেটাও ম্যান মেড। কেন? তার কারণ হচ্ছে শনি সেখানেই পানিশমেন্টটা দেবে যে তোমার জন্যই এগুলো ঘটলো, তাহলে তুমি এটা ভোগ করো শেষমেশ। তো এই জিনিসগুলো ২০২৪-এ যেন না হয়, এটা প্রথম কথা। এবার তোমার যেটা প্রশ্ন, যে ১ থেকে ৯ পর্যন্ত কারা কারা ভালো পেতে চলেছে, কারা কারা খারাপ পেতে চলেছে। সবার আগে আমি যদি এক কথায় শেষ করি, তাহলে বছরটা কার? শনির বছর। তাহলে এই বছর ৩টে নাম্বার সবার আগে ডমিনেট করবে, সেটা হচ্ছে নাম্বার 4, নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6। ৪, ৫, ৬ এই ৩ সংখ্যায় যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম হয়েছে ৪ তারিখ, যাদের জন্ম হয়েছে ৫ তারিখ, যাদের জন্ম ৬ তারিখ, যাদের হয়তো ১৩ তারিখ বা ১৪ তারিখ বা ১৫ তারিখ, এরকমভাবে যাদের জন্ম, অর্থাৎ ৬ সংখ্যাকে আমাকে আনতে হবে, ৪, ৫, ৬। তো এই নাম্বার 4, নাম্বার 5 আর নাম্বার 6 যারা কানেক্ট করে বসে রয়েছে, তো ২০২৪ তাদের জন্য হতে চলেছে। এটা প্রথম কথা। স্ট্রাগল কারা করবে? প্রথম স্ট্রাগল যে একমাত্র করবে ২০২৪-এ ৭ সংখ্যার লোকেরা প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করবে। কারণ শনি
কেতুকে কখনোই পারমিট করে না তার ইয়ারে কেতু কোনো না কোনো ভালো ফল দিক। তার কারণ কেতুতে এমনি অন্ধ, কেতুর কোনো চোখ নেই, তো ন্যাচারালি কেতু কোনো ফল দিতেও পারবে না। এই জন্য 7 সংখ্যার লোকেরা একটুখানি ডিস্টার্বড ফিল করবে এই বছর। এবছর সেকেন্ড যেটা ডিস্টার্ব ফিল করবে সেটা হচ্ছে 2 সংখ্যার লোকেরা। কারণ শনির বছরে 2 সংখ্যার লোককে অনেক স্থির হতে হবে। যদি স্থির না হতে পারে, নিজের মানসিক উদ্যমতাকে সে যদি চাপতে না পারে বা কন্ট্রোল না করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, হেলায় হারিয়ে ফেলবে সফলতাকে। সফলতা থাকবে তার চারপাশে, কিন্তু সে সফলতাকে ছুঁতে পারবে না। তার কারণ তার ছটফটানি তাকে ছুঁতে দেবে না। সে কিছু ভুল করে ফেলবে। যেটা আমি সবথেকে বড় কথা বলব যে তোমার পডকাস্টটা তো অনেক বাচ্চা ছেলেমেয়েরাও দেখছে, এবং আমাদের পডকাস্টটা যখন বেরোবে তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো Right. 2 সংখ্যার ছেলেমেয়েদেরকে আমি বলব সিলি মিস্টেক গুলো যেন না করে। তার কারণ হচ্ছে শনির বছর, আর এই সময় হয়তো প্রশ্নপত্র পেলাম, অনেকগুলো কমন পেয়ে গেছি। খুব আনন্দ পেয়ে গেছি না? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওভার কনফিডেন্সটা খুব ভালো না। আমি যখনই সব কিছু কমন পেয়ে গেলাম তখনই আমি ভাবলাম, বাহ! আমার আজকে দুর্ধর্ষ রেজাল্ট হবে। কিন্তু তখনই আমি একটা সিলি মিস্টেক করলাম। তাড়াহুড়ো করতে গেলাম তো। সব আমাকে ঠিক দিতে হবে। তার মানে এই বছর তাড়াহুড়ো করা যাবে না 2 সংখ্যার লোকেদের। যদি 2 সংখ্যার লোকেরা তাড়াহুড়ো না করে, তাহলে ম্যাজিক কিছু দেখাতে পারে 2 সংখ্যার লোকেরা 2024-এ। তার মানে তুমি 2024-এর শেষে পডকাস্টে হয়তো কিছু কমেন্ট পাবে যে, থ্যাংক ইউ সানিদা, আমরা কিন্তু 2 সংখ্যার লোক, সম্রাটদাও বলেছিল, এবং আমরা সত্যিই নিজেদেরকে নিয়ন্ত্রণ করার পর আমরা একটা বড় জায়গায় খুঁজে পেলাম, এবং বছরের শেষে আমরা বড় রিওয়ার্ডও পেয়েছি, এবং সেটা পেতে বাধ্য। কিন্তু যারা ছটফট করছে তারা কিন্তু হারিয়ে ফেলবে। আর এই বছরটা যাদেরকে খুব ট্রিকি ওয়েতে চলতে হবে সেটা হচ্ছে 1 সংখ্যার লোক আর 9 সংখ্যার লোক। 1 সংখ্যা 9 সংখ্যার লোক যদি খুব ট্রিকি ওয়েতে চলতে পারে, তাহলে এই বছরটাও তারা কিন্তু খুব ভালো ভালো জিনিসগুলো কুড়িয়ে আনতে পারবে। সফলতার দিকে তারা হাঁটতে আরম্ভ করবে। 2023 পর্যন্ত হয়তো তারা ব্যর্থতাকে দেখেছে, বাট 2024 তাদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম। যদি 1 আর 9 বছরটাকে প্রথম থেকে শেষ অবধি কাজে লাগাতে পারে, তাদের প্রফেশন ওয়াইজ যে প্রফেশনে যুক্ত রয়েছে, কেউ হয়তো তোমার মতো ইউটিউবের প্রফেশন, কেউ সরকারি চাকরি করেন, কেউ বেসরকারি চাকরি, কেউ ব্যবসা, কেউ আমার মতো কনসালটেন্ট, যে ট্রেডেই রয়েছে কেনা, সেই ট্রেডে তাকে 1 নম্বর হতে হবে। ভাই ওখানে না 2 নম্বর হয়ে লাভ নেই, এবং ওখানে তোমাকে আপডেটেড হতে হবে। শনি তোমাকে একটাই জিনিস বলে, কিপ আপডেটেড। তুমি যত আপডেটেড থাকবে, কারণ শনি সবথেকে লজিক্যাল প্ল্যানেট। এর মতো লজিক্যাল প্ল্যানেট আর কেউ নেই। শনি লজিক খুঁজে খুঁজে তোমায় মারবে। তুমি তার সাথে পারবে না তর্কে। তো আমাদের যখন শনির বছর আমরা ক্রস করব, তো আমাদের 1 নম্বর, 9 নম্বর বা 1 থেকে 9 সংখ্যা যাদেরই যাই সংখ্যাতে জন্ম হোক না কেন, আমাদের প্রত্যেকে প্রচণ্ড ট্রিকি হতে হবে। 1 নম্বর কথা। এবং হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং, আমি যেটা আমরা প্রথমেই গল্প দিয়ে বোঝালাম যে আমাকে 108 বালতি আমাকে ঢালতে হবে। 107 বালতি ঢেলে ফেললাম, অর্থাৎ 31শে ডিসেম্বর গিয়ে বললাম, দূর সম্রাটদা কী বললেন, 30শে ডিসেম্বর পেরিয়ে গেল, আর একদিন বাকি বছরের শেষে, আর তো কিছু পেলাম না। তার মানে ওই 31 তারিখও যে খেয়ে নেবে, সে কিন্তু 31 তারিখে রাত্রি 12টার মধ্যেই কিন্তু সে কিন্তু তার রিওয়ার্ডটা পেয়ে যাবে। তো এইভাবে আমার মনে হয় পথটা চলতে হবে। আর সবথেকে বেশি স্ট্রাগল যেটা করতে হবে এই বছর, হার্ড লেবার দিতে হবে 8 সংখ্যার লোককে। তার কারণ প্যারালাল নম্বর, তো সেম নাম্বারের লোকেদের সেম নাম্বারের ইয়ারে হাঁটতে খুব অসুবিধে হয়, এবং এই ইয়ারে কীভাবে হাঁটতে হবে এটা কিন্তু ভীষণ ট্রিক্স। আর দেখো, আমি তোমাকে এখান থেকে বলে গেলাম যে আপনি 8 সংখ্যার লোক, আপনার জীবনে প্রচুর স্ট্রাগল হবে, তা তো নাও হতে পারে। তার কারণ দেখা গেল তার জন্মছকে শনি অত্যন্ত ভালো হ্যাঁ, জায়গায় বসে রয়েছে, কুণ্ডলি হয়তো আলাদা কিছু আলাদা রয়েছে। এবার আমিও আর একটা জিনিস বলি, আজকে আমাদের পডকাস্ট দেখে অনেকে ভয় পেতে পারে যে বাবা সম্রাটদা অনেক কিছু নেগেটিভও বললো, অনেক পজিটিভ পেলাম। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো কিন্তু আমরা একটা ওভারঅল অ্যাজাম্পশন করলাম, এটা হবে, এটা হতে পারে, এই কানেকশান রয়েছে। এবার কানেকশানকে আরও কানেকশান দিতে হয়, তবে কানেকশানের যাত্রা হয়, তাই তো? তার মানে তোমার ন্যাটাল চার্ট আসবে, এবার তোমার 8 সংখ্যায় জন্ম, তোমার ন্যাটাল চার্টে শনি একাদশে বসে রয়েছে। ভাই তুমি 2024 এমনিই জিতে যাবে। বোঝাতে পারলাম? তোমার জন্মকালীন শনি পঞ্চমে বসে রয়েছে, তুমি 2024 এমনিই জিতবে। শুধু তোমাকে ডেডিকেটেডলি কাজটা করতে হবে। ব্যাস, আর কিছু তো না। বাকি জায়গায় আমরা অনেক কিছু বুঝিয়েছি। লগ্ন সাপেক্ষে কেন্দ্রে শনির দশা চলছে, তোমার প্রশ্নও ছিল। তো আমরা এইভাবে অনেক কিছু জানিয়েছি। তো 8 সংখ্যাকে এই বছর একটু স্ট্রাগল করতে হবে। 8 সংখ্যার কাছে অনেক চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে, 8 সংখ্যা কিন্তু এই বছরটায় দুর্ধর্ষ কিন্তু মধ্যম কাদের যেতে পারে। মধ্যম যাবে 3 সংখ্যার লোকেদের। মধ্যম কার যাবে? মধ্যম যাবে হচ্ছে এই তোমার যাদের 7 সংখ্যা, এদের একটু মধ্যম যাবে। এদের একটু মধ্যম যাত্রা হবে। কিন্তু 5, 6 আর 4 এরা কিন্তু 2024-এ কিছু করতে চলেছে। মানে আমরা 2024-এ তাদেরকেই পাবো, বা 2024-এর শেষে তুমিও হয়তো দেখবে যে যারা বড় হলো, সেরা বাঙালি কে হলো, সেরা ভারতবাসী কে হলো, দেখবে সবই এই 4, 5, 6 এর মধ্যেই থেকে যাচ্ছে। তো আশা করি আজকের আলোচনা আমাদের এখানে
হয়তো আজকে আলোচনা থেকে হয়তো অনেক কিছু পাওয়া গেল। আমি জানি না দর্শকদের হয়তো আরও অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে। কমেন্ট সেকশন তোমার খোলা থাকে আশা করি, এবং সেখানে কমেন্ট করে মানুষ জানতেই পারে যে আরও কী কী আছে, এবং তুমিও সেগুলো যদি আমাকে প্রোভাইড করো আমিও সেখানে জানিয়ে দেবো। অবশ্যই আগামীতে যদি মানুষের ইন্টারেস্ট থাকে আমরা আরও ডিটেলসে পডকাস্ট করব এই বিষয়গুলো নিয়ে, কারণ হচ্ছে এটা প্রচণ্ড বেসিক নিয়ে আলোচনা করলাম। এবং আমি একটা কথা বলতে চাই যে এই পডকাস্টটা হয়তো সবার দেখা উচিত, তার কারণ জাস্ট একটা গাইডেন্স ছিল এটা আপনার লাইফের জন্য। এটা আপনার লাইফ হয়তো ডিসাইড করবে না, বাট একটা গাইড করে দিতে পারে যে কার কেমন যেতে পারে। তো সেই জায়গা থেকে সম্রাটদাকে অসংখ্য ধন্যবাদ, মানে Thank you. এই ডিটেলড একটা আলোচনা, এবং হয়তো এটার দ্বারা মানুষের জীবন না তুমি অনেকটা ভেবেছো, সত্যি কথা বড় কথা যে আজকে তো বাংলাতে তো মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখাও যায় না পডকাস্টে, সত্যি কথা বলতে। আর বাংলাতে পডকাস্ট চ্যানেলই নেই, সত্যি কথা বলতে। তোমার একটা প্রচেষ্টা আমি দেখছি যে তুমি আস্তে আস্তে এই জিনিসগুলোকে মাইথোলজি বা জীবন দর্শন নিয়ে তুমি অনেক কাজকর্ম করছো। আমি ভিউয়ার্সদের বলবো তোমাকে প্রচুর পরিমাণে সমর্থন জানাতে, এবং তোমার সাবস্ক্রাইবার যেন ধীরে ধীরে, এবং অথেন্টিক সাবস্ক্রাইবার যেন ধীরে সুস্থে ধীরে ধীরে বাড়ে। কারণ আমি তাড়াহুড়ো করবো না, ধীরে ধীরে যেটা বাড়ে সেটাই অনেক বড় জায়গায় যায়। আমাদের আরও অনেক কিছু আলোচনার ছিল, আমরা হয়তো সেগুলো আলোচনা করতে পারলাম না স্বল্প পরিসরে, এবং সত্যি কথা বলতে একদিনে এত কিছু হয় না। আমরা আজকে একটা গাইডলাইন দিলাম, রাইট। এবার হয়তো তোমার এখানে কমেন্ট সেকশনে কমেন্ট আসবে, তার উপর তুমি তা রিসার্চ করে হ্যাঁ, আরেকটা হয়তো ভাবনায় নিয়ে আসবে। এবং আমাদের আরও অনেক কিছু বলার ছিল যে ম্যাজিক নাম্বারকে কী করে ইউজ করবেন, রাইট। আপনার ডেপ্ট নাম্বার কি, আপনার কার্মিক নাম্বার কি, তারপরে আমরা আমাদের প্রফিট নাম্বারকে কীভাবে কাজে লাগাবো। প্রফিট নাম্বার আমাদের শেয়ার মার্কেটে আসে, আমাদের ডেপ্ট নাম্বার আমাদের কখন আসে, যে আমরা কখন লোন নিচ্ছি, আমরা বাড়ি করতে যাচ্ছি লোন নিচ্ছি, তো সেখানে ডেপ্ট নাম্বার কী করে কাজ করছে, আমাদের ওয়ার্কিং নাম্বার কি হচ্ছে, আমার সাইকিক নাম্বার কি, অর্থাৎ যে নাম্বার Right. আমাকে সাইকোলজিক্যালি প্রবলেম দেবে। তো আমরা অনেক কিছু আলোচনা করতে পারলাম না আজকে, মানুষ জানতে চাইলে ইন ডিটেলসে আমরা সেই প্রোগ্রামগুলো আবারও হয়তো করব, আবারও হয়তো করব। কিন্তু মানুষের উদ্দেশ্যেই এটা বানানো এবং মানুষের জন্য বানানো, যাতে একটা বেসিক গাইডলাইন 2024-এর জন্য আমরা পেতে পারি এবং সংখ্যাতত্ত্বের উপর দাঁড়িয়ে পেতে পারি। তো ধন্যবাদ সম্রাটদা অসংখ্য। এবং লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কেমন লাগলো এতদিন পর কথা বলে আমার সত্যি সাথে? অপূর্ব অপূর্ব। এবং তুমি যে নিউমোলজি, আমি অনেকদিন ধরে ভাবছিলাম সংখ্যাতত্ত্ব নিয়ে কোথাও বলিনি, এবং সংখ্যাতত্ত্ব নিয়ে এতটা বলতে পারবো আর এতটা স্পেস তুমি আমায় দেবে, তার জন্য তোমায় ধন্যবাদ। তোমার চ্যানেলকে ধন্যবাদ, তোমার চ্যানেলের সমস্ত কর্মীকে আমার ধন্যবাদ। আবারও আশা করবো যে আবারও আমরা আরেকটা পডকাস্টে হয়তো বসতে পারবো, সে তার মালিক তুমি যদি আমাকে সাড়া দাও, বা জনগণ যদি আমাদেরকে সাপোর্ট করে বা আমাদেরকে আবারও চায়, আমি নিশ্চয়ই আমার স্বল্প জ্ঞানের পরিসর নিয়ে আমি নিশ্চয়ই হাজির থাকবো। আমি অল্প জানি, তবে চেষ্টা করি যতটুকু বলি ততটুকু যেন পড়াশোনা করে ঠিকটা বলতে পারি। প্রত্যেকের ভালো কাটুক 2024, এটাই আমি আশা করব। 2024 কেন, 2024, 25 এবং যতগুলো বছর আপনাদের আছে, প্রত্যেকটা বছর আপনাদের ভালো কাটুক। আমাদের তো এটা রাশিফল নয়, বা এটা আমাদের কোনো বছর ভিত্তিক কোনো ফল নয়। আমরা জাস্ট একটা আলোচনা করলাম যে নিউমোলজিক্যালি আমরা বছরটাকে কীভাবে কাজে লাগাতে পারি। এরপরে আরও অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আছে, সেগুলোর জন্য আপনারা আপনাদের পার্সোনাল যে অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের কাছে চলে গেলে কী করে ডেভেলপমেন্টটা আনবেন, তারা আপনাকে আরও বেশি করে গাইড করতে পারবে। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো কাটুক 2024, প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক। নমস্কার।